নেতা বলে তাকে যে পথ চিনে, আবার পথ দেখাতে পারে, আবার এই পথে মানুষকে নিয়ে চলতেও পারে, ঠিক কিনা? knows the way, shows the way and finally goes the way. সে রাস্তা চিনে। নেতাই যদি রাস্তা হারায় ঝামেলা আছে না নাই? এজন্য নেতা নির্বাচনের সময় সাবধান। নেতার কপাল যদি পোড়া হয়, কর্মীরও কপাল পোড়া, ঠিক কিনা? এজন্য আল্লাহ সূরাতুল ইসরার ৭১ নম্বর আয়াতে বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের সে কঠিন ময়দানে আমি সব মানুষগুলোকে একা একা ডাকবো না, তাদের নেতা সহকারে ডাকবো। ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আর যাদেরকে সেদিন ডান হাতে কিতাব দেয়া হবে, আমলনামা দেয়া হবে, ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম, তারা সেদিন সানন্দে তাদের কিতাব পড়বে। ওয়ালা ইউযলামুনা ফাতিলা, আর সেদিন কাউকে বিন্দুমাত্র কোনো জুলুম করা হবে না। যে যা করেছে তার সব প্রাপ্য বুঝিয়ে দেয়া হবে। তার মানে একা একা আল্লাহ আমাদেরকে ডাকবেন না, আল্লাহ আমাদেরকে ডাকবেন নেতা সহকারে। তো নেতা যদি জাহান্নামী হয়, কর্মীও, কথা কি বুঝতেছেন? নেতা যদি জান্নাতি হয়, কর্মীও জান্নাতি। এজন্য নেতা নির্বাচনের সময় সাবধান। এই যে মসজিদে যিনি সালাতে লিড দেয়, ওনাকে আমরা ডাকি ইমাম। কি ডাকি? ইমাম মানে কি? হ্যাঁ, আমাদের আফসারি ভাই সুন্দর করে বলতে পারে, ইক্তাদাইতু বিহাদাল গোলাম। আমরা ইমামরে গোলাম বানায় রাখছি, ঠিক কিনা? ইমাম মানে নেতা। নেতা মসজিদে যিনি সালাতে লিড দেয়, তিনি আমাদের নেতা। মসজিদে নামাজ পড়াতে যে নেতা যদি ভুল করে, পিছন থেকে শুধরে দেওয়ার দরকার আছে না নাই? মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত? 2 রাকাতের পরে বসতে হয়। ইমাম সাহেব ভুলে 2 রাকাতের পরে দাঁড়ায় গেছে, কি করবেন? পিছন থেকে ঠিক করে দিবেন, তাই না? নোয়াখালীতে কেমনে ঠিক করেন? আপনারা কি পড়েন? আল্লাহু আকবার পড়েন, তাই না? হাদিসে এসেছে সুবহানাল্লাহ পড়ার কথা। এখন থেকে সুবহানাল্লাহ পড়বেন। ইযা নাবা আহাদুকুম শাইউন ফি সালাতিকুম ফালিয়ুসাব্বিহ, তোমাদের কারো সালাতে যদি কোনো গন্ডগোল হয়, শুধরে দেওয়ার জন্য পেছন থেকে ফালিয়ুসাব্বিহ, সেজন্য তাসবিহ পড়ে, মানে সুবহানাল্লাহ পড়ে। আত-তাসবিহু লির-রিজাল ওয়াত তাসফীকু লিন-নিসা, পুরুষরা সুবহানাল্লাহ পড়বে নামাজে ভুল হইলে। কিন্তু পুরুষ মুসল্লি একজনও ভুল ধরতে পারে নাই। ভুল ধরতে পারছে পেছনের মহিলা নারীরা। ওনারা কি সুবহানাল্লাহ পড়বে? ওনারা এরকম করবে। তো সব নারীরা যখন এরকম হাততালি দিবে, ইমাম সাহেব বুঝে ফেলবে সামথিং রং ইন সালাত, নামাজে কোনো ভুল হয়েছে। মহিলারা হাততালি দিবে। হয় পুরুষ ভুল ধরবে, না হয় নারীরা ধরবে। ভুল ধরতেই হবে, তা না হলে সালাত হবে না, ঠিক কিনা? ইমাম সাহেব সালাত শুরু করেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা মা ওয়াদ্দাআকা মা ওয়াদ্দাআকা। আর বেরোয় না ইমামের মুখ দিয়ে, এরকম আছে না নাই? আর আসতেছে না। তো পিছন থেকে আপনি কি করবেন? তাফতাহু আলাল ইমাম, ইমামকে ছুটায় দিবেন। এই যে মুখে আটকে গিয়েছে, এটা ছুটায় দিতে হবে। আপনি পড়বেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ওয়ালা। এই ছুটায় দেওয়ার সাথে সাথে ইমামের মনে চলে আসবে, শুধরে যাবেন উনি, সংশোধন হবেন, আবার চলতে শুরু করবেন। তো মসজিদের ইমাম বা নেতা যদি ভুল করে, আমরা যে শুধরে দেই, আমাদের সমাজের ইমাম বা নেতাও যদি ভুল করে ফেলে, শুধরে দেওয়ার দরকার আছে না নাই? শুধরে দিতে হবে, ভালোবাসা নিয়ে, ভালোবাসা নিয়ে, দরদ নিয়ে, হিংসাত্মক অ্যাটিটিউড নিয়ে নয়, দরদ দিয়ে শুধরে দিতে হবে নাসিহাতের মাধ্যমে। আমাদের এই দেশে যত পর্যায়ের যত ধরনের নেতারা আছে, আমরা সবার জন্য আজকের এই বিশাল প্রোগ্রাম থেকে তাদের জন্য দোয়া করি, আমাদের নেতারা যেন মিসগাইডেড না হয়ে যায়। ওনারা নিজেরাও যেন সঠিক পথের উপর থাকতে পারে, আমাদেরকেও যেন সঠিক পথ দেখাতে পারে। আমরা আওয়াজ করে সবাই পড়বো আমিন। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। সুবহানাল্লাহ পড়েন। সেদিন আমি সবাইকে ডাকবো নেতা সহকারে, একা একা কাউরে ডাকবো না। প্রত্যেকে দাঁড়াবে, কর্মীরা দাঁড়াবে, সবগুলো দলের সব লোকেরা দাঁড়াবে নেতাদেরকে নিয়ে। সেদিন আমি যাদেরকে ডান হাতে কিতাব দেব, সানন্দে তারা তাদের কিতাব পড়ে যাবে। ওই কঠিন দিনে আমি আল্লাহ কারো উপর কোনো জুলুম করব না। সুবহানাল্লাহ পড়েন। তো সেদিন আমরা কি একা একা উঠবো, না নেতা নিয়ে উঠবো?
বিষয়টা একটু ভেবে দেখেন, থিঙ্ক অ্যাবাউট ইট, পন্ডার অন দ্য ইস্যু। এটা সাধারণ কোনো ইস্যু নয়। একা একা আমি উঠবো না, আমি আমাদের নেতাদেরকে নিয়ে উঠবো। নেতা জাহান্নামী হলে আমরাও জাহান্নামী, নেতা জান্নাতি হলে আমরাও জান্নাতি, ঠিক কিনা? وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। সেদিন লোকজন বলবে, ইয়া রব, আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছি, আমরা আমাদের মুরব্বীদের অনুসরণ করেছি, আমাদের নেতারা আমাদের মুরব্বীরা আমাদেরকে গোমরা বানিয়েছে, আমাদেরকে ভুল পথ দেখিয়েছে। নেতাদের কারণে মুরব্বীদের কারণে আজকে আমরা জাহান্নামী। আজকে আমাদেরকে জাহান্নামী তুমি তো আযাব দিবা আমরা সবাই জানি, কিন্তু আমাদের নেতাদেরকে ডবল ডবল আযাব দিবা। ওদের কারণে জাহান্নামী, ওদের কারণে আজ আমরা জাহান্নামের লাকড়ি হয়েছি, ঠিক কিনা? আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, আল্লাহ এদেরকে ডবল শাস্তি দাও। ওয়াল আনহুম লা'নান কাবীরা, এদেরকে লানত দাও, এদের উপর গজব দাও, জাহান্নামের আগুন দিয়ে এদের দেহগুলো ঝলসে দাও। এটা সাধারণ কোনো ইস্যু নয়, একা একা দাঁড়াতে পারবো না। যার অনুসরণ করেছি আমি, যার ফলোয়ার, আমার যে সেলিব্রিটি সেও দাঁড়াবে, আমিও দাঁড়াবো। এজন্য সেলিব্রিটি চুজ করার সময় সাবধান মুসলমান, নেতা চুজ করার সময় সাবধান। আমরা আজ থেকে এই সিদ্ধান্ত নিব যে বুঝে শুনে নেতা ঠিক করব, উল্টাপাল্টা কোনো নেতার পিছনে আমরা ঘুরবো না। চিল্লায় বলেন ঠিক কিনা? লিডারশিপ কোয়ালিটিস, কেমন করে নেতৃত্বের এই গুণ অর্জন করা যায়। গোটা বিশ্বে আজকে মুসলমানদের হাহাকার, ঠিক কিনা? ফিলিস্তিনে আমরা মার খাই, ইরাকে আমরা মার খাই, ওখানে আমাদের উপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মারে, এদিকে মিসাইল মারে, এদিকে বম্বিং করে, ওইদিকে রোহিঙ্গাদেরকে তারাই আমাদের টেকনাফে পাঠায় দিচ্ছে। এদিকে লাথি মারলে ওইদিকে যাই, ওদিক থেকে গুতা মারলে এদিকে আসে। কারণ আমাদের কোনো সেন্ট্রাল লিডারশিপ নাই, কেন্দ্রীয় নেতা নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? ওমরে ফারুকের মতো আমাদের একজন নেতার দরকার আছে না নাই? একজন নেতার অপেক্ষায়। We are waiting, all the Muslim Ummah, for a true leader, for a charismatic leader. একজন ক্যারিসমাটিক নেতার জন্য, একজন ট্রু লিডারের জন্য আমরা অপেক্ষা করছি। কবে আসবে সেই আল ইমাম আল মাহদি আল মুনতাযর, যার অপেক্ষায় গোটা উম্মাহ। এজন্য মুসলিম উম্মার এই নেতৃত্বের সংকট নিরসনে আমাদেরকে নতুন নতুন নেতৃত্ব তৈরি করতে হবে, ঠিক কিনা? আজকের এই শ্রোতাদের মধ্য থেকেই হবে আগামী দিনের নোয়াখালীর বিভিন্ন আসনের এমপি, নাকি এগুলো ইন্ডিয়া থেকে আসবে? এখানেই বসে আছে দ্য মেম্বার অফ দ্য পার্লামেন্ট অফ বাংলাদেশ, এখানেই বসে আছে আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী, এখানেই বসে আছে সংসদের স্পিকার। এখান থেকে এমন এমন নেতৃত্ব উঠে আসবে যারা গোটা বাংলাদেশকে নেতৃত্ব দিবে, ঠিক কিনা? এজন্য লিডারশিপ কোয়ালিটিজের ব্যাপারে আমাদের জানা দরকার। কেমন করে যোগ্য নেতৃত্ব তৈরি করতে হয়। নেতা হিসেবে কেমন ছিলেন আমার বিশ্বনবী? আমার বিশ্বনবীর চাইতে বড় কোনো নেতা পৃথিবী দেখেছে? জোরে বলেন দেখেছে? এজন্য আমাদের স্লোগান একটাই, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মডেল, অন্য কেউ আমাদের মডেল নয়। তাই আজকের এই চমৎকার রজনীতে আমরা নেতৃত্বের গুণাবলী নিয়ে কিছু কথা বলবার এবং শুনবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পড়ে ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা সবাই মিলে আজকে একটু ক্রস চেক করব এবং দেখব যে একজন ট্রু লিডার বা ক্যারিসমাটিক লিডার হতে হলে তার মধ্যে কি গুণাবলী থাকা লাগে। কেমন করে আমার নবী এই ক্যারিসমাটিক লিডার হলেন, আমার নবীর মধ্যে ওই গুণগুলো ছিল কি ছিল না, কেমন করে তিনি নেতৃত্ব দিয়েছেন, এগুলো জানার দরকার আছে না নাই? আজকে আমরা এগুলোই জানবো, এগুলোই শিখবো। শিখতে রাজি আছেন তো? আমি যখন আলোচনা করি আমি প্রায় বলি, আই কন্ডাক্ট এ ক্লাস। ইটস এ ক্লাস, দ্য পারসন ইজ ডেলিভারিং লেকচার ইন ফ্রন্ট অফ ইউ, হি ইজ ইউর টিচার। একটু আগে আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী ভাই ছিল আমাদের শিক্ষক, আমরা সবাই ছিলাম ওনার ছাত্র, ঠিক কিনা? এখন আল্লাহ তাআলা আমাকে একটু কথা বলার সুযোগ করে দিয়েছেন, আমি হয়ে গেলাম শিক্ষক, বাকি আমরা সবাই ছাত্র, ঠিক কিনা? তো শিক্ষক যখন ছাত্রদেরকে প্রশ্ন করে তখন ছাত্ররা কি করে? প্রশ্নের উত্তর দেয়, তাই না? আমি প্রশ্ন করলে আওয়াজ করে উত্তর দেওয়া যাবে তো? শেষ পর্যন্ত থাকবেন তো সবাই? মাঝখান দিয়ে ওঠা বসা করবেন কে কে দেখি, ওই নুরানি চেহারাগুলো একটু দেখে নিই। উঠবেন আপনারা? থাকবেন শেষ পর্যন্ত?
আওয়াজ করে পড়তে হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা দেখব কি করে নেতা হওয়া যায়, একজন নেতার কি গুণ থাকা চাই, কি কি ক্যারেক্টারিস্টিক্স একজন নেতার মধ্যে থাকতে হবে, এই নেতৃত্বের সংকট দূর করার জন্য আমাদের নেতাদের কি কি গুণাবলী থাকা চাই, এগুলো আমরা জানব। 10টা পয়েন্টে আজকে দ্য লিডারশিপ কোয়ালিটিজ অফ আওয়ার বিলাভেড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের গুণাবলী কি ধরনের ছিল, এ ব্যাপারে 10টি পয়েন্টের আলোকে আমরা কথা শুনবো। আবার আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। নেতা হতে গেলে প্রথমে যেটা করা লাগে সেটা হচ্ছে কাজ করা লাগে। কাজ কি করা লাগে? কাজ না করে নেতা হওয়া যায়? শুধু বক্তব্য মারলেই নেতা হওয়া যাবে? ওই নেতা আমরা চাই না যে শুধু ভাষণ মারে, বক্তব্য দেয়, মাইক পেলেই শুধু ভাষণের ফুলঝুরি, কাজের নামে ঠনঠন, এরকম আছে না? নাই না, এরকম নেতা বলে চলবে না। নেতা কাজ দিয়ে আমাদের হৃদয় জয় করতে হবে। শুধু বক্তব্য দিলে ওটা নেতা না। জনগণের জন্য কাজ করতে হবে, মানবতার জন্য কাজ করতে হবে, দেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে, ঠিক কিনা? তাহলে আগে কাজ পরে নেতা। নেতা হওয়ার প্রথম শর্ত হইল নেতাকে কাজ করে তার নিজেকে প্রমাণ করতে হবে যে তিনি নেতা। আগে কাজ পরে নেতা। আওয়াজ করে উত্তর দিতে হবে, আগে কি পরে? জোরে বলেন সবাই, আগে কি পরে নেতা। টু সার্ভ বিফোর টু লিড। আই রিপিট, আমি আবারও বলছি, টু সার্ভ বিফোর টু লিড। লিড দেওয়ার আগে সার্ভিস দিতে হবে। সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, জাতির লিডার যিনি হবেন, সাইয়্যিদ যিনি হবেন, তিনি আগে সার্ভিস দিবেন, জাতির খাদেম হবেন। খেদমত ছাড়া, কাজ করা ছাড়া জাতির নেতা হওয়া যায় না। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই তাহলে দেখব উনি আগে কাজ করেছেন, নেতা হয়েছেন অনেক পরে। আল্লাহর ইলমে তিনি নবী অনেক আগে, কিন্তু অফিশিয়ালি নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। কত বছর বয়সে? 40 বছর বয়সে হেরা গুহাতে সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত নাজিল হলো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় সৃজন করেছেন। এই 5টা আয়াত নাজিল হওয়ার সাথে সাথে বিশ্বনবীর গায়ে কাঁপুনি চলে এলো, জ্বর চলে এলো, অন্তর কাঁপতে শুরু করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে পাহাড় থেকে নেমে এসে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, যে বলেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমার কম্বল চাপা দাও, আমার জ্বর আসতেছে, আমার কাঁপুনি চলে আসছে, আমার মনে হচ্ছে আমি আর বাঁচবো না। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে সাহস দিলেন, কম্বল চাপা দিয়ে বললেন, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, হে মুহাম্মদ, আমি আল্লাহর কসম করে বলতে পারি, আমি তো আপনারে চিনি, আমার আল্লাহ কখনো আপনার অপমান করবেন না। পড়েন সুবহানাল্লাহ। কারণ ইন্নাকা লা তাসিলুর রাহিমা। এই দেখেন কি কাজ করতে বিশ্বনবী। কাজের ফিরিস্তি শুনেন, স্ত্রীর কাছ থেকে শুনেন স্বামীর ব্যাপারে। বড় সাহেবের ব্যাপারে যদি আসল তথ্যটা পেতে চান, বড় সাহেবের ড্রাইভাররে জিজ্ঞেস করবেন, বড় সাহেবের বাড়ির দারোয়ানরে জিজ্ঞেস করবেন, বড় সাহেবের বাড়ির কাজের মহিলাটারে জিজ্ঞেস করবেন, আর বড় সাহেবের ওয়াইফরে জিজ্ঞেস করবেন। তাহলেই বড় সাহেবের আসল সব খবর পাওয়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইন্নাকা লা তাসিলুর রাহিমা, নবী হে, আপনার কোনো ভয় নাই, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখেন, আত্মীয়দের খোঁজ খবর রাখেন। ওয়া তাসদুকুল হাদিসা, আপনি সদা সর্বদা সত্য কথা বলেন। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়া তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা বইয়ে দেন, যারা নিজের বোঝা টানতে পারে না, আপনি গায়ে খেটে তাদের বোঝা টেনে দেন। ওয়া তাকসিবুল মা'দুমা, যার উপার্জনের কেউ নাই তারে আপনি উপার্জন করে দেন। ওয়া তাকরিউদ দাইফা, আপনি মেহমান খাওয়াতে খুব পছন্দ করেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, আর সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সত্যের বীর সেনানী হয়ে দাঁড়িয়ে যান। যার মধ্যে এই 6টা কোয়ালিটি থাকে তারে আমার রব কোনোদিন অপমান করতে পারে। আম্মাজান খাদিজা বললেন, ও নবী, ভয় নাই, চিন্তা নাই, টেনশনের কোনো কারণ নাই, আমি অনেক বছর ধরে আপনারে চিনি, আপনি কোনোদিন কোনো মানুষের ক্ষতি করেন নাই, কোনো মানুষকে কষ্ট দেন নাই, সব সময় জনকল্যাণমূলক কাজের সাথে নিজেকে ধরে রেখেছেন, আজীবন মানুষের কল্যাণ চেয়েছেন, মানুষের জন্য কাজ করেছেন। মানুষের জন্য যারা কাজ করে, মানুষের কল্যাণ যারা চায়, তাদেরকে আমার রব কোনোদিন অপমান করে না। 6টা কাজ করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 6টা কাজ প্রমাণ করে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা হওয়ার আগ থেকেই কাজ শুরু করে দিয়েছেন। নেতা হয়েছে 40 বছর বয়সে। নেতা হয়েছে তখন বয়স কত? কথা বোঝে নাই বোধ হয়। নেতা যখন নেতৃত্ব যখন পেয়েছেন তখন বয়স কত? কাজ কি 40 বছরে শুরু করছিলেন নাকি? কাজ শুরু করছেন কবে? অনেক আগে। হিজ মিশন ইজ দেয়ার। যদিও নেতা হয় নাই, হিজ মিশন ইজ দেয়ার, তার কাজ সেখানে ছিল। নেতা হওয়ার জন্য তিনি বসে থাকেন নাই, কাজ শুরু করে দিয়েছেন। মানুষকে খাওয়াতেন, দেদারসে দান করতেন, যেখানেই মানবতা বিপন্ন সেখানে তিনি সহায়তার হাত বাড়িয়ে দিতেন। পড়েন সুবহানাল্লাহ। তার মানে নেতা হইতে হইলে আগে কাজ করা লাগে। আগে কি করা লাগে? কাজ করা লাগে। কাজ করলে এমনিই সে নেতা, নেতৃত্ব এমনিই তার হাতে এসে ধরা দেবে। জোরে বলেন ঠিক কিনা? তাই যারা নেতা হতে চান আগে কাজ দিয়ে নিজেকে প্রমাণ করেন, বক্তব্য দিয়ে নয়। টু সার্ভ বিফোর টু লিড। লিডিং করার আগে আপনাকে সার্ভিস দিতে হবে, কাজ করতে হবে, কাজের মতো কাজ। ঠিক কিনা? আমরা যাই করি না কেন এটা ভালোভাবে করলে ওই কাজে বরকত দেয় কে? আওয়াজ করে বলতে হবে, বরকত দেয় কে? যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। হোক না সেটা পড়া লেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা পড়া লেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। ঠিক কিনা? যেটাই করি না কেন ভালোভাবে করবো। নেভার আন্ডার এস্টিমেট এনি জব। দ্য ইয়াং সোসাইটি অফ নোয়াখালী ডিস্ট্রিক্ট। কোনো কাজে ছোট মনে করবা না, ওয়েদার ইটস দ্য স্মল অর বিগ। ছোট হোক আর বড় হোক, কাজ কাজই। কাজে কোনো লজ্জা নাই, কাজে কোনো শরম নাই। শরম আর লজ্জা হচ্ছে হীনমন্যতায় আর অলসতায়। ঠিক কিনা? এজন্য কাজ করতে হবে। নেতা হওয়ার প্রথম শর্ত আমরা পেলাম, কাজ দিয়ে নেতা তার নেতৃত্বের প্রমাণ দিবে, বক্তব্য দিয়ে নয়। তাহলে বোঝা গেল আগে কাজ পরে নেতা। বিশ্বনবী আগে কাজ শুরু করছেন, নেতৃত্ব পেয়েছেন পরে। ঠিক কিনা? তাহলে আওয়াজ করে উত্তর দেন তো, আগে কি পরে কি? নেতা। আওয়াজ করে বলবেন, আগে কি পরে নেতা। তাহলে 1 নম্বর পয়েন্টে আমরা জানলাম কাজ করতে হবে। কাজ করে নিজেকে প্রমাণ করা ছাড়া নেতা হওয়া যায়। নেতার 2 নম্বর গুণাবলী হচ্ছে দ্য লিডার শুড ওভারকাম অল চ্যালেঞ্জেস এন্ড ট্রায়ালস। নেতাকে সব চ্যালেঞ্জ আর বাধা বিপত্তি পরীক্ষা এগুলো মোকাবেলা করতে জানতে হয়। নেতা দুর্বল চিত্তের লোক হলে ওই লোক নেতা হতে পারে না। কথা বলেন না কেন? পারে? নেতা যদি রক্ত দেখে ভয় পায়, এটা নেতা না খেতা? হ্যাঁ, সাহসী হতে হয় নেতাকে। বাধা বিপত্তি পরীক্ষার পাহাড়কে ডিঙিয়ে নেতাকে সামনে চলে যেতে হয়। কারণ নেতা সব সময় জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার অমানিসা ভেদ করে সুবহে সাদিক হয়। গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে, নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে। মুমিনদের জীবনে বাধা বিপত্তি পরীক্ষা যত বাড়তে থাকে, মুমিনদের বিজয়ের সময় সামনে আসতে থাকে। এজন্য বাধা বিপত্তি নেতাকে নাড়াতে পারে না, কারণ নেতা অনড়। নেতা কোনো কিছুতে টলে না, নেতা অটল। সে সব ধরনের বাধা বিপত্তি চ্যালেঞ্জকে দুমড়ে মুচড়ে সামনে যায়, সেই নেতা। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে 2 নম্বরে আমরা জানলাম নেতাকে পরীক্ষা দিয়ে নেতা হতে হবে। পরীক্ষা দেওয়া ছাড়া নেতা হওয়া যাবে? পরীক্ষায় পাশ করলে তবেই নেতা। ঠিক কিনা? এই কোরআন আমাদেরকে তাই জানিয়েছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইব্রাহিম তোমাকে অনেকগুলো বিষয়ে আমি পরীক্ষা করব, যদি পরীক্ষায় পাশ করতে পারো তাহলে তুমি নেতা। তাহলে তুমি কি? وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, ইব্রাহিম অনেকগুলো বিষয় আমি তোমারে পরীক্ষা করব। সাইয়েদনা ইব্রাহিম সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হলেন। ফলস্বরূপ খুশি হয়ে আল্লাহ বললেন, ইব্রাহিম আমি তোমারে গোটা বিশ্বের সবার জন্য নেতা বানাইয়া দিলাম। Allah puts Ibrahim in some trials and he successfully overcome all the trials he faced. Allah said, Ibrahim, I'm gonna make you the leader.
ইব্রাহিম 5টা পরীক্ষা নিয়েছে তোমার জীবনে, বড় বড় পরীক্ষা, অগ্নি পরীক্ষা। সবগুলো পরীক্ষায় যেহেতু তুমি গোল্ডেন এ প্লাস, তোমারে আমি রেজাল্ট স্বরূপ নেতা বানাই দেব। সুবহানাল্লাহ কইতে পারলেন না? তাহলে নেতা হতে হলে পরীক্ষায় পাশ করা লাগে। বিপদ আপদ বাধা বিপত্তিকে দুমড়ে মুচড়ে পাহাড় সম বাধাকে থোড়াই কেয়ার করে নেতা সামনে চলে যায়, তিনি আমাদের নেতা। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে দ্বিতীয় পয়েন্টের আলোকে আমরা যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা একটু ক্রস চেক করি, একটু ডাবল চেক করি, তাহলে দেখবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আমরা পড়ি, আমরা দেখবো যে ওনার জীবনীতে, ওনার জীবনে পরীক্ষা বাধা বিপত্তি এগুলো ছিল কি ছিল না? ছিল। কম না বেশি? এমন কোন আযাব, অত্যাচার, জুলুম, নির্যাতন নাই যেটা আমার নবী সহ্য করে নাই, ঠিক কিনা? যখনই কোরআনের তাফসীর করতে তখনই হাততালি শুরু হয়ে যেত, যখনই কোরআন তেলাওয়াত করতেন তখনই শীষ দিয়ে ডিস্টার্ব করা শুরু হয়ে যেত, যখনই নামাজে দাঁড়াতেন নোটের পচা নারী বুড়ি আমার নবীর ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হতো। এখনো দেয়? সিস্টেম একই, ভার্সন পাল্টা। The system is same but the version is different, ঠিক কিনা? ওই সময় গালি দিত, এখনো গালি দেয়, আছে না নাই? ওই সময় আমার নবীরে গালি দিত পাগল, গালি দিত কবি, কোলে দিত গণক, বলতো লেস কাটা। এখনো গালি আছে না নাই? কি গালি দেয়? রাজাকার। হ্যাঁ, রাজাকারের লিস্ট নিয়েও কিলাকিলি এই দেশে আছে না নাই? তো গালি আছে, এখনো আছে, এখনো দেয়। তবে থামুন থামুন, গালি তখনও ছিল, এখনো আছে, গালির ভার্সনটা একটু ডিফারেন্ট, ঠিক কিনা? এই গালি শুনে কি মুমিন থমকে যাবে? থমকে যাবে মুমিন? নেতা সব বাধা বিপত্তি মাড়ি এসে সামনে যায়, তিনি নেতা। যার জ্বলন্ত প্রমাণ আমার প্রিয় নবী মক্কা থেকে 80 কিলোমিটার দূরে তায়েফের ময়দানে গেলেন জমি কেনার জন্য, তাই না? হ্যাঁ, তায়েফের ময়দানে 5 বিঘা জমি কেনার জন্য গেছিলেন আল্লাহর নবী। কি জন্য গেছিলেন? কি জন্য? তায়েফের লোকদেরকে জাহান্নামের মায়ের থেকে বাঁচানোর জন্য। জোরে বলেন ঠিক কিনা? খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, ঠিক কিনা? এত সুন্দর মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে না। এত সুশ্রী, এত শুভ্র, এত সুন্দর স্কিনের মানুষ ছিলেন আমার প্রিয় নবী, ঠিক কিনা? পাথর মেরে মেরে রক্তাক্ত করা হয়েছে, এমন কোন আযাব আর অত্যাচার নাই যেটা বিশ্বনবী সহ্য করেন নাই। মক্কায় 3 বছর শিয়াবে আবি তালেবে জেল খেটেছেন, অর্থনৈতিক আগ্রাসন, কোনো কিছু বিক্রি করতো না মক্কার লোকেরা ওনাদের কাছে। অন্য গোত্রের নারীকে বিয়ে দিত না ওনাদের সাথে, না খেয়ে গাছের পাতা, গাছের ছাল এগুলো খেয়ে জীবন ধারণ করেছেন সাহাবারা। নিজ জন্মভূমিতেও থাকতে দেয় নাই, ঠিক কিনা? তাড়িয়ে দেয়া হলো, স্বদেশ থেকে বিতাড়িত করা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীকে বড্ড পছন্দ করতেন। মদিনায় যাওয়ার সময় তিনি মক্কার দিকে ফিরে ফিরে তাকান আর কাঁদেন আর বলেন, মক্কা তো হাব্বুল বিলাদ ইলাইয়া, মক্কা হচ্ছে আমার সবচাইতে প্রিয় শহর। লাউলা উখরিজতু লামা খরাজতু মিনহা, আমার যদি জোর করে মক্কা থেকে তাড়িয়ে দেয়া না হতো, আমার জীবনেও মক্কা ছেড়ে আমি কোথাও যেতাম না, কোথাও যেতাম না। তাড়িয়ে দেয়া। মদিনায় যেও শান্তি নাই, ওখানে ষড়যন্ত্র, কেমন করে এই নবী মুহাম্মদকে মারা যায়। খাইবারের এক ইহুদি নারী বিশ্বনবীকে দাওয়াত করেছিল, দাওয়াত পেলে বিশ্বনবী ফিরিয়ে দিতেন না। ওই দাওয়াত খেতে যাওয়ার পরে বিশ্বনবী খাসির বাজুর রান পছন্দ করতেন, খাসির গোশতের মধ্যে বিষ মিশিয়ে দেয়া হলো। বিশ্বনবী বিষে আসক্ত হয়ে, বিষে বিষাক্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিশ্বনবী ইন্তেকালের আগে বলেছেন যে খাইবারের ওই বিষের ব্যথা আমি এখনো টের পাচ্ছি। আমার নবীর মৃত্যু ছিল শহীদি মৃত্যু, চিল্লায় বলেন ঠিক কিনা?
ইহুদিদের মিত্র লাবিদ ইবনুল আ'সাম বিশ্বনবীকে ব্ল্যাক ম্যাজিক করেছে, জাদুটোনা। 6 মাস আমার নবী অসুস্থ ছিল। আযাব, অত্যাচার, বাধা, বিপত্তির এমন কোনো ধরন নাই, এমন কোনো ভার্সন নাই যেটা আমার নবী সহ্য করে নাই, ঠিক কিনা? তাহলে নেতা হতে হলে দৃঢ় মনোবলের হতে হবে। দুর্বল চিত্তের লোক কখনো নেতা হতে পারে না। আপনি যদি নেতা হতে চান, আপনাকে পাহাড় সম বাধা বিপত্তিকে ডিঙিয়ে সামনে যাওয়ার প্ল্যান প্রোগ্রাম আগে থেকেই করে রাখতে হবে, ঠিক কিনা? তাহলেই আপনি নেতা। লিডার শুড ওভারকাম অল দ্য চ্যালেঞ্জেস এন্ড ট্রায়ালস হি ফেস ইন হিজ লাইফ। তার জীবনে যত বাধা আসবে, যত বিপত্তি আসবে, সব মারিয়ে তাকে সামনে যেতে হবে, তাহলেই তিনি নেতা। তাহলে প্রথম পয়েন্টে আমরা জানলাম নেতা হবেন তিনি যিনি কাজে বিশ্বাসী, কথায় নয়। দ্বিতীয় পয়েন্টে আমরা জানলাম নেতা বিপদ দেখে ভয় পায় না। বিপদ দেখে ভয় পাইলে এটা নেতা। টায়ার পাংচার হইলে, সাইকেলের টায়ার পাংচার হইলে যদি লাভ দেয়, এটা কি নেতা? হ্যাঁ, বরং গ্রেনেড হামলা হলে দৌড়ে সেখানে যে দেখবে আমার কোন কর্মী সেখানে মারা গেল কিনা। হে হচ্ছে নেতা। হি ইজ দ্য ট্রু লিডার, হি ইজ দ্য কারিজমাটিক লিডার। ট্রাকের টায়ার পাংচার হলে লাভ দিলে ওটা তো নেতা না। নেতাকে দৌড়ে যেতে হবে, সমস্যার গোড়া বের করতে হবে, বাধা বিপত্তিকে থোড়াই কেয়ার করবে নেতা, সেই আসল নেতা, ঠিক কিনা? দুইটা পয়েন্ট কি বুঝতে পারছেন আপনারা? মনোযোগ আছে না গেছে? কষ্ট হচ্ছে? শেষ করে দিব? শুনবেন আরো কিছু সময়? কখন আসছেন আপনারা? দুপুর 2টায়। এত আগে কেন? জায়গা পাওয়া যায় না? আল্লাহ 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 আমার ভাইদেরকে তুমি কবুল করে নাও। আজকের এই জলসাটা আমাদের নাজাতের ওসিলা বানাও। নেতা হওয়ার 3 নম্বর গুণ হচ্ছে এলোকোয়েন্স, বাগ্মিতা। বাগ্মিতা, কথা বলতে জানা লাগবে। কথা বলতে না পারলে নেতা হতে পারবে? কথা বলেন। নেতা হইলে ভাষণ দিতে জানা লাগে। নেতা যদি মাইক ধরার পরে হাঁটু কাঁপে, এটা কি নেতা? এটা কি? এটা নেতা না। ভাষণ জানতে হয়, বক্তব্য দিতে জানতে হয়। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন রেস কোর্সের ময়দানে। ওই ভাষণ আজও কানে বাজে, ঠিক কিনা? এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম রক্ত যখন দিয়েছি এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। আসরা নাই? আমার নেতা আমাদেরকে ইনশাল্লাহ শিখায় গেছে, চিল্লা এখন, ঠিক কিনা? এই জন্য ইনশাল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? ইনশাল্লাহ, ইনশাল্লাহর উপর ভিত্তি করে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে। তাহলে দেখেন, উনি ইন্তেকাল করলো কোন সালে? কত বছর হইল? হ্যাঁ, কত? 40। তো এই যে 40-45 বছর হয়ে গেছে, এখনো ওই ভাষণ আমরা ভুলি নাই। কারণ ট্রু লিডার, ক্যারিজম্যাটিক লিডার, উনি ছিলেন নেতার মতো নেতা। এরকম নেতা বাংলাদেশ আর খুঁজে পায় নাই, ঠিক কিনা? বক্তব্য দিতে জানা লাগে, এলোকোয়েন্স, ভাষণ দানে পারঙ্গমতা থাকা চাই নেতা, তাইলে উনি নেতা না। বারাক ওবামা বলতেন হ্যালো শিকাগো, হ্যালো আমেরিকা। আমি যদি আজকে বলি হ্যালো নোয়াখালী, সবাই খুশি, কারণ নোয়াখালীটা ডাক দিছি। বারাক ওবামা শিকাগো সিটিতে একটা প্রোগ্রামে গিয়েছিল। তো যে এরকম বিশাল লক্ষ লক্ষ জনতা, উনি ভাষণ শুরু করেছিল এই শব্দ দিয়ে, হ্যালো শিকাগো। শিকাগোর লোক মহা খুশি যে আমাদের শিকাগোরে ডাক দিচ্ছে। তো এই যে ভাষণ জানা, এটা নেতার জন্য অপরিহার্য। কথা বলতে জানতে হয়। কথা বলতে না জানলে ওই লোক নেতা হইতে পারে। নেতা যদি মাইক নিয়ে তোতলামি শুরু করে, মামলিং করে, কি বলতেছে নিজেই বুঝতেছে না, সে কি নেতা? আচ্ছা, এবার আবার ফিরে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে। আমার নবী কি সুন্দর করে গুছিয়ে কথা বলতে জানতেন? পরিষ্কার পরিচ্ছন্ন আরবি ভাষায় ভাষণ দিতে জানতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সহিহ মুসলিমের বর্ণনা, উতিতু জাওয়ামিউল কালিম, আল্লাহ তাআলা আমাকে জাওয়ামিউল কালিম দিয়েছে। জাওয়ামিউল কালিম মানে কথা কম, অর্থ বেশি, বুঝায় বেশি। সুবহানাল্লাহ পড়বেন না? প্রিসাইজ ইন ওয়ার্ডিং, কম্প্রিহেনসিভ ইন মিনিং। কথা বলতেন কম, খেয়াল করে শুনুন। আমার নবী কথা বলতেন কম, কিন্তু এই কথার আবেদন থাকতো বেশি। আমার নবী কথা বলতেন কম, এটার ইম্প্যাক্ট ইন দ্য হার্ট অফ দ্য লিসনার, শ্রোতাদের হৃদয়ে এটার প্রভাব, এটার ইনফ্লুয়েন্স থাকতো অনেক বেশি।
কথা বলতেন অল্প শব্দ দিয়ে, কিন্তু এটার ব্যাখ্যা লিখে লিখে ভলিউমের পর ভলিউম লিখে বিশ্বনবীর কথার শুরু হাত ব্যাখ্যা লিখে শেষ করা যায় না। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাকাল্লামা বিকালিমাতিন লাউ আদ্দাহুল আদু লা আহসাহু। বুখারীর বর্ণনায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী কোশ্চিন কালেও তোমাদের মতো করে তাড়াহুড়ো করে কথা বলতেন না। আমার নবী যখন কথা বলতেন, কেউ চাইলে বিশ্বনবী কয়টা কথা বলেছেন গুনে রাখতে পারত। লাউ আদ্দাহুল আদু লা আহসাহু, এত পরিচ্ছন্ন আরবি ভাষায় ভাষণ দিতেন। আল্লাহ নবী কয়টা বাক্য বলেছেন গোনা যেত, কয়টা শব্দ ছিল এই ভাষণে গোনা যেত, কয়টা হারফ তিনি ব্যবহার করেছেন সেটাও গোনা যেত। পড়েন সুবহানাল্লাহ। জরুরি কথা 3 বার বলতেন। কয়বার? আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি 3 মাররাত। তাকওয়ার ওয়াজ যেদিন করতেন ওই দিন বলতেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, হৃদয়ের দিকে ইঙ্গিত করে বলেছেন। নাকি বলছেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা? তাকওয়া কোথায়? হৃদয়ে। চিল্লায় বলতে হবে মুসলমান, তাকওয়া কোথায়? জরুরি কথা 3 বার বলতেন। ইয়াতাকাল্লামু বিকালামিন বাইকিন ফাসলিন ইয়াতাহাফফাযু মান হাওলা। এত স্পষ্ট থেমে থেমে কেটে কেটে কথা বলতেন, এক বাক্য শেষ আরেক বাক্য ধরতেন, ওই বাক্য শেষ আরেক বাক্য ধরতেন। ইয়াতাহাফফাযুহু মান জালাসা ইনদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে যারা বসা তারা সহজেই কথাগুলো মুখস্থ রাখতে পারত। সুবহানাল্লাহ। আসতে পড়েন। এত সুস্পষ্ট, এত চমৎকার ভাষায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন। মাঝে মাঝে আবেগী ভাষণ দিতেন। জারাফাত মিনহাল কুলুব ওয়াজিলাত মিনহাল কুলুব জারাফাত মিনহাল উয়ুন। ওই ভাষণ শুনে সাহাবারা দাঁড় দাঁড় করে কান্না শুরু করে দিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কাঁদতেন, সাহাবারাও কাঁদতেন। আবেগী ভাষণ, হৃদয় নিংড়ানো ভাষণ। আবার মাঝে মাঝে জ্বালাময়ী ভাষণ দিতেন, জেহাদি বক্তব্য দিতেন। সাহাবীদের মধ্যে জেহাদি জজবা তৈরি হয়ে যেত। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন, মাঝে মাঝে তিনি ভাষণ দিতেন ইহতামাররাত ওয়াজহু। গরম ভাষণ দিলে, তেজস্বী ভাষণ দিলে, জ্বালাময়ী ভাষণ দিলে আমার নবীর চেহারাটা লাল হয়ে যেত। আলা সাউতুহু, সাউন্ড বড় হয়ে যেত। ইশতাদ্দা গাদাবুহু, রাগের চোটে তিনি গড়গড় করতে শুরু করতেন। কান্নাহু মুনাজ্জিরু জাইশ, কেমন যেন তিনি সেনাবাহিনীর কমান্ডার, যেন তিনি সামনে ব্যাটালিয়নকে রেখে তিনি কমান্ড করতেছেন। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। 5টা ভাগে ভাগ করতেন বিষ্ণু ইসলাম ব্যাটালিয়ন। কয় ভাগে? 5 ভাগে। সামনে থাকতো মুকাদ্দিমাতুল জাইশ, ফ্রন্ট সাইড। ডানে থাকতো মাইমানা, বায়ে থাকতো মাইসারা, মাঝখানে কলব, পেছনে খালফ। পড়েন সুবহানাল্লাহ। যেখান দিয়ে যখন যাদেরকে দিয়ে অ্যাটাক করানো দরকার মুহূর্তেই তিনি কমান্ড করতেন। সৈনিকেরা কমান্ডো বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়তে পারেন আল্লাহু আকবার। তার মানে নেতা হতে গেলে ভাষণ দেয়া লাগে, বক্তব্য জানা লাগে। বক্তব্যের যত সৌন্দর্য আছে, যত পারঙ্গমতা আছে, তার সব আবার নবীর বক্তব্যের মধ্যে আছে না নাই? আছে। এজন্য ট্রু লিডার যারা, তারা বক্তব্য করতে জানে, ভাষণ করতে জানে, তাদের বক্তব্য দিয়ে মানুষের হৃদয়কে জয় করতে জানে। ঠিক কিনা? নেতা হওয়ার 4 নম্বর গুণাবলী হচ্ছে দ্য লিডার শুড বি ব্রড মাইন্ডেড, নট ন্যারো মাইন্ডেড। নেতা হইলে বড় মনের হইতে হবে। কি মনের? নেতার কলিজা হইতে হবে এত বড়। কত বড়? হাত দিয়ে দেখেন, সবাই দেখেন। এত বড় হইতে হবে কলিজা। পুরো দেহটাই হইতে হবে কলিজা, পুরো শরীরটাই কি? তাহলে নেতা। ছোট মনের মানুষ নেতা হতে পারে? কথা বলেন। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি 17 কোটি মানুষের নেতা। ঠিক কিনা? উনি কি শুধু আওয়ামী লীগের প্রধানমন্ত্রী? কথা কন না কেন? শুধু বিএনপির প্রধানমন্ত্রী? শুধু জামাত ইসলামের প্রধানমন্ত্রী? শুধু জাতীয় পার্টির প্রধানমন্ত্রী? তিনি 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তার মানে নেতা সবার জন্য হৃদয়ে ভালোবাসা থাকা চাই। অ্যাকোমোডেটিভ মেন্টালিটি হতে হবে, সবাইকে অ্যাকোমোডেট করতে জানতে হবে। এবার দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই গুণ ছিল কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের গুণাবলী বলতে যে আল্লাহ তাআলা কোরআনে বিশ্বনবীকে একটা উপাধি দিয়েছেন। উপাধিটা হচ্ছে রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ পড়বেন না? রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়েন সবাই, ওয়া মা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আমি গোটা বিশ্বের জন্য আপনাকে রহমত করে প্রেরণ করেছি। আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স। গোটা বিশ্বের জন্য আপনি রহমত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহকে এখানে বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন। নবী হে, আপনারে মুসলমানদের জন্য রহমত করে পাঠিয়েছি বলেছে। আল্লাহ কি বলছেন? রাহমাতাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য রহমত। আল্লাহ বলছেন যে রাহমাতাল লিল মুসাল্লিন, নবী হে আপনি মুসল্লিদের জন্য রহমত। আল্লাহ কি বলেছেন? আওয়াজ করে বলেন। সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত? আমার নবীর চাইতে বিশ্বস্ত, দ্য ট্রাস্ট অফ দি পার্সোনালিটি, পৃথিবীতে দ্বিতীয় কেউ আছে? যার কাছে মন খুলে বলা যায়, যার কাছে প্রাণ খুলে দেয়া যায়, হওয়া যায় অতি আশ্বস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি বিশ্বস্ত মানুষ এই পৃথিবীতে দ্বিতীয় কেউ, আমার নবীর চাইতে বড় দিল দরিয়া এই পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই। তিনি রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্বের সবার জন্য ভালোবাসা আমার নবীর হৃদয়ে আছে না নাই? সবার জন্য ভালোবাসা, সবার জন্য ভালোবাসা। মক্কায় তিনি ডাকতেন তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। ও ইহুদিরা, ও কাফিরেরা, ও মুশরিকেরা, আসো না একসাথে বসি, এক টেবিলে বসি, আসো একসাথে চা খাই, আসো আমরা একসাথে বসি। আমাদের সবার মধ্যে যেই জিনিসগুলোতে মিল আছে, আসলে মিলগুলোকে সামনে নিয়ে আমরা একসাথে বসে যাই। সুবহানাল্লাহ পড়েন। দেখেন, কাফির মুশরিকদের সাথে বিশ্বনবী বসতে চাইতেন, আমরা মুসলমান বসতে পারি না, আছে না নাই? ইহুদির লাশ দেখে আমার নবী দাঁড়িয়ে যেতেন। 60 জন খ্রিস্টান পাদ্রীর জন্য আমার নবী মসজিদে নববীর দরজা খুলে দিয়েছেন। আমরা আরেক মুসলমানের জন্য মসজিদের দরজা তালা লাগাই দিয়ে, আছে না নাই? উঠতেছেন কেন? উঠলেন কেন আপনারা? 1 নাম্বার, মাশাআল্লাহ, দেখছেন সিগন্যাল, দেখছেন? এই সব দোষ আফসারি ভাই, সব শিখে রাখছে এদিকে। সব আফসারি ভাই সুযোগ দিয়ে রাখছে না, জাল লাগবে এটা দেখায় চলে যাবে নাকি? এটা কয় নাম্বার? এই সবই কি 1 নাম্বার নাকি? হ্যাঁ, উঠবেন না, বসেন আর কয়েক মিনিট করে, অনেক রাত হয়ে গেছে, সংক্ষেপে শেষ করে দিব। বসেন বসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির লাশ দেখে দাঁড়ালেন। কার লাশ? কার? ইহুদির লাশ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইহুদি। নবী, এটা যে ইহুদির লাশ। দাঁড়ালেন যে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? এটার ভিতরে কি আল্লাহর দেয়া আত্মা নাই? আরে আমি তো ইহুদি মনে করে দাঁড়াই নাই, আমি মুমিন মনে করে দাঁড়াই নাই, আমি আস্তিক নাস্তিক এখানে বাস বিচার করি নাই, আমি মানুষ মনে করে সেলিউট করেছি। চিল্লায় বলেন ঠিক কিনা? আমি মানবতাকে সেলিউট করেছি। এটা মানুষ, সে হোক আস্তিক, হোক নাস্তিক, হোক ইহুদি, হোক খ্রিস্টান, হোক মুমিন আর কাফের, আমি এগুলো নিয়ে বাস বিচার করি নাই। আমি দেখেছি এটা মানুষ। সুবহানাল্লাহ পড়ে। আমরা মানুষ হিসেবে কনসিডার করি না কাউকে। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ, সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম। এগুলো বুইলা প্রথমে জিজ্ঞেস করি কোন পীরের মুরিদ, কোন দল করেন, আছে না নাই? খালি পিস পিস, ইসলামটারে পিস পিস। যারা এরকম পিস পিস করে ওদেরকে পিস পিস করবে কে? খবরদার। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম। আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? আওয়াজ করে বলতে হবে। আমাদের কোরআন কয়টা? সবাই বলতে হবে কোরআন কয়টা? কাবা কয়টা? মদিনা শরীফ কয়টা? আমাদের রব কয়জন? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে কৈশি বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, একে হও করিয়া আহ্বান। ঠিক কিনা? বাইতুল্লাহে মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে
একটা তো জীবন মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবু কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। আমাদের প্রভু এক নবীর উম্মাহ, জীবন বিধানে ওই শিবানী কোরা। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। ঠিক কিনা? কাবা এক, মদিনা শরীফ এক, আমাদের রব এক, আমাদের নবী এক, আর আমাদের মধ্যে খালি কিলাকিলি। ঠিক কিনা? না না, বিশ্বনবী সবাইকে অ্যাকোমোডেট করতেন। নেতা হতে হলে ব্রড মাইন্ডেড হতে হবে, কলিজাটা হইতে হবে কত বড়। যেখানেই মানবতা বিপন্ন সেখানেই আমার নবীর দয়া আছে না নাই? মেহনতি মানুষদেরকে বিশ্বনবী বড্ড ভালোবাসতেন। খেটে খাওয়া মানুষ, দিন মজুর, এমনকি বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ ভাষণও বাদ যায়নি মেহনতি মানুষের কথা। আমার নবী বলেছেন, আরিকাকুম আতঈমুহুম মিম্মা তাকুলুন ওয়াকসুহুম মিম্মা তালবিসুন। খবরদার, তোমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না। তোমরা যা খাবে তাদেরও তা খাও, তোমরা যা পড়বে তাদেরও তা পড়াবে। এজন্য নেতা যিনি হবেন তিনি হবেন দিলদরিয়া। ঠিক কিনা? কথা কি বুঝতে পেরেছেন? আমার সাথে সবাই কি একমত? 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নেতার হতে হবে সত্যবাদী এবং আমানতদার। আমানতদার যদি না হয় এটা কি নেতা? কথা বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি ছিল আল আমিন। কি উপাধি ছিল? কি উপাধি? যা আমিন রাদিনা বিহি। তিনি এত বড় আমানতদার ছিলেন, মক্কা শহরে দল মত নির্বিশেষে সবাই মিলে বিষ্ণু ঈসা ইসলামের কাছে টাকা পয়সা, ধন সম্পদ, জুয়েলারি, অর্নামেন্টস আমানত রেখে যেত। সুবহানাল্লাহ পড়বেন না? টাকার প্যাকেট, দিরহামের প্যাকেট, দিনারের প্যাকেট এরকম ভাঁজ করে বিশ্বনবীর কাছে দিয়ে যেত। মুহাম্মদ, এই যে এটা আমানত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, দল করো আবু জাহেলের, আমার কাছে আমানত কেন? আবু জাহিল্লার কাছে রাখো। কয় না, বিপদে পড়া দল করে আবু জাহিল্লার, কিন্তু আমানত রাখা যাবে না। আমানত রাখবো তোমার কাছে। আবু জাহিল্লার কাছে যদি টাকার প্যাকেট রাখি, কয়দিন পরে দেখবো টাকাও শেষ, প্যাকেটও শেষ। আমানত রাখবো তোমার কাছে। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর এই আমানতদারিতায় মুগ্ধ হয়ে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। বিশ্বনবী যে রাতে মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, ওই রাতে চাচাতো ভাই সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেছিলেন, আলী, এই দেখো আমার ঘরে বোঝাই করা মানুষের রেখে যাওয়া আমানত, কি করব আমি? এগুলোর আমানতদার আমি তোমারে বানাই গেলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা আবু বকরকে নিয়ে মদিনার পথে রওনা হলেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্বনবীর রেখে যাওয়া আমানতগুলো মক্কার লোকদের হাতে হাতে পৌঁছে দিতে আমার টানা 3 দিন সময় লেগেছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার। আমানতদার, সত্যবাদী, জীবনে একটা মিথ্যা বলেন নাই। ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। ও নবী, আপনার পরিবারের সদস্যদের, নিকটাত্মীয়দের জাহান্নামের ভয় দেখান। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, বিশ্বনবী সাফা পাহাড়ের উপরে উঠে ডাক দিলেন, ও কুরাইশ গোত্রের লোকেরা, ও হাশমি খানদানের ভাইয়েরা। বিশ্বনবী যখন ডাক দিলেন, সব লোক ঘর থেকে বের হয়ে এলো। কিরে, পরিচিত কণ্ঠ, এটা তো আমাদের আলামিনের কণ্ঠ, কেন ডাকে? সব বের হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার স্বজাতির ভাইয়েরা, আমি যদি বলি এই পাহাড়ের পেছনে একদল ঘোড়সাওয়ার নাঙ্গা তলোয়ার নিয়ে তোমাদেরকে কচু কাটার জন্য অপেক্ষা করছে, তোমরা বিশ্বাস করবা? কথা শুনতেছেন? মনোযোগ আছে তো? সবাই বলে, কেন ডাকছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি বলি একদল ঘোড়সাওয়ার তোমাদেরকে হত্যার জন্য তলোয়ার নিয়ে রেডি, বিশ্বাস করবা? সবাই বলল, নাআম। ক্বালু নাআম। কত ওজনওয়ালা আনসার দিয়েছে, খেয়াল করেন। ক্বালু নাআম, সবাই বলল, হ্যাঁ বিশ্বাস করব। কারণ মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। আমাদের পুরো জিন্দেগিতে তোমার থেকে আমরা একটা মিথ্যাও শুনি নাই, সত্য ছাড়া। We have never ever experienced a single lie from you in our life. আমরা আমাদের পুরো জিন্দেগিতে
এই পুরো 40 বছরে, তুমি তো 40 বছর ধরে এই শহরে আমাদের সাথে একসাথে বড় হয়েছে, আমাদের পুরো জিন্দগিতে আমরা তোমার থেকে একটা মিথ্যা শুনে নেই, নট এ সিঙ্গেল লাই। কয়টা মিথ্যা? চিন্তা করেন, এলাকার জনগণ 40 বছর পরে কি স্টেটমেন্ট দিচ্ছে, এই একটা স্টেটমেন্টে বিগত 40 বছরের সার্টিফিকেট রয়েছে। সুবহানাল্লাহ পড়ে। বিগত 40 বছর আমার নবী কেমন ছিলেন, এক বাক্যে সার্টিফিকেট দিয়ে দিল, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান। নবী হে মুহাম্মদ, আমরা এই 40 বছরে তোমার থেকে একটা মিথ্যাও শুনি নাই, তুমি সত্যবাদী, তোমার চেয়ে বড় সত্যবাদী এই তল্লাটে দ্বিতীয়টা নাই, তাই তুমি যাই বলবা তাই বিশ্বাস করবো। পড়েন সুবহানাল্লাহ। তার মানে আমার নবী একাধারে সত্যবাদী ছিলেন, আবার আমানতদার ছিলেন। আর বিশ্বনবী বলতেন, ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ, যখন আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে মনে করবা কিয়ামত তোমাদের কাছে চলে এসেছে। আমানতের খেয়ানত আছে না নাই? নোয়াখালীতে নাই? যে যেই কাজের যোগ্য সে ওই কাজ না করে অন্য কেউ ওই কাজে আসলে এখানে আমানতের খেয়ানত, ঠিক কিনা? ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যে যে চেয়ারে বসার যোগ্য নয় সে যখন ওই চেয়ারে বসে যাবে। ইমাম হওয়ার যোগ্যতা নাই, ইমাম হয়েছে, আছে না নাই? আছে না নাই? নেতা হওয়ার যোগ্যতা নাই, নেতা হয়ে বসে আছে, আছে না নাই? কিয়ামতের আলামত। নেতাকে সবচেয়ে বড় আমানতদার হতে হয়, আমানতদার না হলে তিনি নেতা হতে পারে। 5 নম্বর পয়েন্টটা ক্লিয়ার? হ্যাঁ, এখানেই শেষ করে দিই নাকি? আরো 5টা শুনতে আরো 5-10 মিনিট লাগবে। হ্যাঁ, শেষ করে দিব? শুনবেন? সবাই শুনবেন? 6 নম্বর নেতৃত্বের গুণাবলী হচ্ছে গুড ইন্টারাকশন উইথ ফলোয়ার। ফলোয়ারের সাথে গুড ইন্টারাকশন লাগবে। যারা কর্মী তাদের পালস বুঝতে হবে। জনগণের পালস না বুঝলে উনি নেতা হতে পারে না। যারা বলেন ঠিক কিনা? নেতা তার মন গড়া সব সিদ্ধান্ত নিতে পারে? কথা কন না কেন? নেতা তার অনুসারীদের, তার ফলোয়ারদের, তার কর্মীদের সাজেশন অনুযায়ী চলতে হবে, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন। ওনার অনুসারীদের কথা শুনতেন, সব সময় সাহাবাদের সাথে পরামর্শ করে কাজ করতেন। বদরের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবাকে নিয়ে একটা জায়গায় তাবু গাড়লেন। বললেন এখানেই তাবু গাড়বো। হাব্বাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানজিলান আনসালাহুল্লাহ লাইসা লানা আন নাতাকাদ্দামা মিনহু আও নাতাআখারা আনহু। নবী হে, এই যে বদরের এইখানে যে আপনি তাবু গাড়তে বললেন, এটা কি আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? যদি আল্লাহর ইচ্ছায় হয় তাহলে তো এটা ওয়াহী, এটা চেঞ্জ করা যাবে না। আর যদি আপনার ইচ্ছা হয় তাহলে আমার কথা আছে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর নবী বললেন, এটা আল্লাহর ইচ্ছায় না, এটা আমার ইচ্ছায়। সাইয়েদনা হাব্বাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী তাহলে এই জায়গায় তাবু গাড়া ঠিক হবে না। বিশ্বনবী বললেন, কেন? হাব্বাব বলে, ইয়া রাসূলুল্লাহ, এখানে যদি আমরা বদরের যুদ্ধের জন্য তাবু গাড়ি আমরা পানি না খেয়ে মারা যাব। এখানে নয় গো নবী, ওই যে দেখা যায় ওখানে, ওখানে তাবু গাড়লে বদরের কুয়ার পানি আমরা খাবো। আবার দুই দিকে সুন্দর উপত্যকা, বৃষ্টি হলে পানি জমলে আমরা হাউস বানিয়ে ওই পানি আমরা ব্যবহার করব। নাশরাবু ওয়ালা ইয়াশরাবুন, আমরা পানি খেয়ে খেয়ে এনার্জি পাবো, আর কাফেরের বাচ্চাগুলো না খেয়ে তৃষ্ণার অভাবে মারা যাবে। জোরে বলেন ঠিক কি না? বিশ্বনবী অবাক হলেন হাব্বাবের ইন্টেলেকচুয়াল আইডিয়া দেখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাব্বাব যেটা বলেছে সেটাই আমার কথা, এখান থেকে তাবু উঠাও, ওইখানে যে তাবু গাড়ো যেখানে আমার হাব্বাব দিক নির্দেশনা দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। কোনো গোরামি আছে? আওয়াজ করে বলেন। তাহলে নেতাকে, the leader should revise the issue, he should accommodate all the suggestion come from his follower. তার ফলোয়াররা কি পরামর্শ দেয়, কি ধরনের সাজেশন দেয়, এটা যিনি লিডার আমলে নেওয়ার দরকার আছে না নাই? নেতার 7 নম্বর কোয়ালিটি হচ্ছে কনফ্লিক্ট রিজলভিং এবিলিটি। নেতাকে বিরোধ নিষ্পত্তি করার যোগ্যতা থাকতে হবে। মারামারি লাগলে এটা থামাইতে জানতে হবে। নেতা যদি মারামারি দেখে ভয় পায়, উনি নেতা হতে পারবেন? কথা বলেন। নেতার কাজ হচ্ছে রক্তক্ষয়ী যুদ্ধকে থামিয়ে সেখানে শান্তির সমীরণ বইয়ে দিবে। তিনি আমাদের নেতা, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 35। বয়স কত? মজার একটা ঘটনা, খেয়াল করে শুনবেন। বয়স কত? 35। কাবা ঘরের পুনর্নির্মাণ হবে। কাবা ঘরের 4টা কর্নারের একটা কর্নার আছে আর রুকনুল হাজারিল আসওয়াদ, যেখানে হাজরে আসওয়াদ পাথর থাকে, ওইটাকে সরানো হয়েছে। এখন কাবা ঘরের নির্মাণ শেষ। ওই হাজরে আসওয়াদ পাথর নিয়ে এটার কর্নারের মধ্যে সেট করা হবে।
কিন্তু কে রাখবে? কারণ হাজরা আসওয়াদ তো যেন তেন পাথর নয়, জান্নাতি পাথর। কিয়ামতের দিন এই পাথরের ভেতরে আল্লাহ একটা জিহ্বা দিবে, দুইটা চোখ দিবে। এই পাথর বলবে, আল্লাহ এই লোকগুলো আমারে চুমু দিয়েছিল, এর উসিলায় আজকে তুমি তারা জান্নাতে ঢুকায় দাও। এটা অনেক সম্মানিত পাথর, এই পাথরকে বহন করাটাও সম্মানিত। 4 দলের মক্কার 4 নেতা বলে, এই সম্মান আমরা হাতছাড়া করতে চাই না, কেউ এই পাথরে হাত দিতে পারবে না। এক নেতা কয়, আমি নিব, আমি নিয়ে এটা কাবা ঘরে রাখবো। দ্বিতীয় নেতা বলে, না, এই পাথর আমি অন্য কাউরে দেব না, এটা অনেক সম্মানের, অনেক প্রেস্টিজিয়াস ইস্যু, আমি এই পাথরটা হাতে নিয়ে কাবা ঘরে রাখবো। তৃতীয় নেতা বলে, না, রক্তের গঙ্গা বইয়ে দেব, কিন্তু এই পাথর কাউরে দেব না। চতুর্থ নেতা বলে, না, আমি নেব। কিলাকিলি আছে না নাই? পাথর কয়টা? নেতা কয়জন? 4 জন। কিভাবে এই সম্মানিত পাথর নিয়ে সেট করবে? কেউ মীমাংসায় যেতে পারে না। এক মুরব্বী বলে, থাক, আজকের জন্য এখানেই সবার মুলতবি, আগামী দিনে এই মসজিদুল হারামের দরজা দিয়ে প্রথম যে ঢুকবে সে সিদ্ধান্ত দিবে। আল্লাহর মেহেরবানি, এর পরের দিন এই পথ দিয়ে ছুটে এসেছে বিশ্বনবী মুহাম্মদ। সুবহানাল্লাহ পড়বেন না? এরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হাই, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টলো মলো টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। এরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হাই, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন আওয়াজ করে। কামলিওয়ালা নবী প্রথম আসতেন, সবাই খুশি, জামিন রদিনা বিয়ারে আলামিন আসছে, আলামিন আসছে। সবাই বিশ্বনবীকে বললেন, এই এই ঘটনা। কেউ তো পাথর ছাড়তে চায় না, পাথর হইল একটা, নেতা কয়টা? এখন কে এই পাথর নিয়ে রাখবে? এই নিয়ে মারামারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাই হালুম্মা ইলাইয়া সাউবান, একটা কাপড় নিয়ে আসো, আমি এখনই সলিউশন করে দিচ্ছি। সুবহানাল্লাহ নাই? কাপড় নিয়ে আসা হলো। বিশ্বনবী বললেন, কই পাথর? সবাই বলল, এই পাথর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক হাত দিয়ে পাথরটা তুললেন। 4 নেতারে বললেন, ও 4 নেতা, কাপড়ের 4 কর্নারে তোমরা ধরো। 4 নেতা কাপড়ের 4 কর্নারের মধ্যে ধরলো। বিশ্বনবী নিজ হাতে পাথরটা নিয়ে কাপড়ের মাঝখানে রেখে দিলেন। এবার বিশ্বনবী আগে আগে যায়। 4 নেতারে বললেন, 4 কর্নার ধরে পাথরটা নিয়ে আমার পেছনে পেছনে আসো। কাবার কাছে যে বিশ্বনবী আবার নিজ হাতে পাথরটা তুললেন, আবার নিজ হাতে কাবার ভেতরে রেখে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। সম্মান আসলে 4 নেতার দিকে যায় নাই, সম্মান গিয়েছে বিশ্বনবীর দিকে। এতক্ষণ কাউরে দিবে না, এখন কেউই ধরতে পারে না, তারপরেও খুশি। সুবহানাল্লাহ কইবেন না? প্রথমে যে হাজরে আসওয়াদ পাথর ধরছে কে? বিশ্বনবী। কাপড়ে রাখছে কে? বিশ্বনবী। আবার কাপড় থেকে উঠিয়ে হাজরে আসওয়াদের পাথরটারে কাবার ভেতরে ঢুকাইছে কে? সুবহানাল্লাহ কইবেন না? সব সম্মান গেল বিশ্বনবীর হাতে, সব স্টেটাস গেল বিশ্বনবীর হাতে। 4 নেতা কাপড়ের কিনারা ধইরেই খুশি। এইটাই বলে নেতৃত্বের গুণাবলী। চিল্লায় বলো ঠিক কিনা? কনফ্লিক্ট রিজলভিং এবিলিটি, বিরোধ নিষ্পত্তি করার কোয়ালিটি থাকা চাই, তবেই তিনি নেতা। কি কারিশমা দেখছেন? হোয়াট এ ক্যারিসমাটিক লিডার। এতক্ষণ রক্তের বন্যা বইয়ে দিবে, কাউরে দিবে না পাথর। এখন কেউই ধরতে পারে নাই, কিন্তু স্লোগান দিতেছে জিন্দাবাদ। আসরা নাই? নেতা হইলে এরকম নেতা হইতে হবে। মদিনাতে আউস আর খাজরাজ গোত্রের যুদ্ধ 120 বছর। কয় বছর? কেউ থামাতে পারে না, রক্তক্ষয়ী যুদ্ধ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় এসে 7 দিনের ব্যবধানে 120 বছরের যুদ্ধ থামাইয়া দিলেন। এতদিনে এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোনো বিয়ে নাই, এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোনো অর্থনৈতিক লেনদেন নাই। বিশ্বনবী যখন আউস খাজরাজের যুদ্ধ থামিয়ে দিলেন, মদিনাতে আনন্দের ধুম পড়ে গেল, নতুন নতুন উৎসবের ধুম পড়ে গেল। সব ভাই ভাই। নেতা হইলে এরকম নেতা হইতে হবে, কোনো মারামারি থাকতে পারবে না সমাজে। চিল্লা এখন ঠিক কিনা? নেতা আসলেই সমাধান, নেতা আসলেই। সহিহ বুখারীতে একটা কিতাব আছে, কিতাবুস সুলহ, মীমাংসার অধ্যায়। একটা বাব আছে, বাবু কওলিল ইমামি লি আসহাবিহি ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম। ইমাম সাহেবের এই কথা যে আমাদেরকে নিয়ে চলো, আমরা মিলাই দেব। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিখ্যাত ডায়ালগ।
ডায়লগটা কি খেয়াল করে শুনেন। যুদ্ধ মারামারি আর ঝগড়া শুনলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম, আরে আমরা আছি তো আমগরে নিয়ে যাও না, আমরা মিলাই দেব। সুবহানাল্লাহ পড়েন। মারামারি দেখলেই বিশ্বনবী মিলাই দিতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আলা উখবিরুকুম বিআফদালি দারাজাতিন মিনাস সালাতি ওয়াস সিয়ামি ওয়ান নুসুক, রোজা নামাজ সালাতের চেয়ে বড় একটা সওয়াবের কাজ আছে, ওটা কি আমি তোমাদের বলবো না? সাহাবারা বললেন সেটা আবার কি? বিষ্ণু বললেন ইসলাহু যাতিল বাইন, দুইজন ঝগড়া করতেছে তুমি ঝগড়া না লাগায় দিয়া মিলাই দিবা, এর চেয়ে ভালো কাজ হয় না। যেরকম ঠিক কিনা? সবচেয়ে শ্রেষ্ঠ কাজ। নোয়াখালীতে আগুন লাগলে আপনারা কি দিয়ে নিবা? পানি। অনেকের জায়গায় তেল ডাল। জ্বলতেছে কি? আগুন। আগুন নিবানোর জন্য ঢালবেন কি? অনেকে ঢালে কি? না, আপনি থামাই দিবেন, মিলাই দিবেন। আপনার জন্য ভালো জিনিস মিলাই দিবে কে? 7 নাম্বার, ফারসাইটেডনেস, দূরদৃষ্টিতা, ভিশনারি অ্যাটিটিউড, ফিউচারিস্টিক। নেতা অনেক দূর দেখতে পায়, তিনি দূরদর্শী। কর্মী যত দূর দেখে, নেতাও যদি তত দূর দেখে, দেশ চলবে? কথা বলেন। কর্মী যদি দেখে 500 মিটার, নেতার দেখতে হবে কয় মিটার? 1000 মিটার। কর্মী যদি দেখতে পায় 1000 মিটার, নেতার দেখতে হবে কয় হাজার মিটার? 2000 মিটার। কারণ নেতা হবে ফিউচারিস্টিক, ভিশনারি, স্বপ্নবাজ, স্বপ্নচারী। নেতাকে স্বপ্ন দেখতে হয়, ওই স্বপ্ন জাতিকে দেখাতে হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? মানুষ তার স্বপ্নের সমান বড়। আপনি কত বড় আপনার স্বপ্ন শুনলে বোঝা যাবে। স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখিয়েছেন সাহাবাদের, বিশ্ব বিজয়ের স্বপ্ন, ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলতেন ইন্নাল্লাহা জাওয়ালি আল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আল্লাহ তাআলা গোটা বিশ্বটাকে ছোট্ট করে আমার সামনে দেখিয়েছে। আমি ফুটবলের সাইজের এই পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য ডানে বায়ে সামনে পেছনে সবটাই দেখেছি। ওয়া ইন্না মুলকা উম্মতি সায়াবলুগু মা জুবিয়ালি, যত দূর আল্লাহ আমারে দেখিয়েছে তত জায়গায় লা ইলাহার পতাকা পতপত করে একদিন উড়বে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। এটাই আমাদের স্বপ্ন। চিল্লায় বলেন ঠিক কিনা? স্বপ্ন দেখতে জানতে হয়। সুলহে হুদাইবিয়া চলতেছে, সন্ধি। 1400 সাহাবা নিয়ে বিশ্বনবী মক্কায় আসলেন উমরা করতে। কাফেররা বলে গো ব্যাক, অ্যাবাউট টার্ন, ফিরে যাও, হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরোধ করলেন দাও না, উমরার নিয়ত করে এসেছি। ইজার আর রেদা পড়ে কাফেররা বলেন আগামী বছর, এবছর হবে না, চুক্তি করো। চুক্তির মধ্যে লেখা হলো মা খাদা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে, চুক্তি 10 বছরের, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে চুক্তি। কাফেররা বলে না, আমরা তো তোমার রাসূলুল্লাহ মানি না। তোমার রাসূলুল্লাহ মানলে তো মা সাদাদনাকা আলা শাই, তোমার সাথে কোনো ঝগড়াই নাই, রাসূলুল্লাহ কাটো। সাহাবীরা তেড়ে উঠলেন। ওমরে ফারুক বলেন মুখ সামলে কথা বল। সুহাইল ইবনে আমির, তোর জিহ্বাটা আমি টেনে ছেড়ে ফেলবো, সাবধান। আমার নবী শেষ নবী, শেষ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ কাটার ক্ষমতা কারো নাই। আমি ওমর বেঁচে থাকলে কেউ কাটতে পারবে না। বিষ্ণু বললেন ওমর সরে যাও, কেটে দাও। সুবহানাল্লাহ কইবেন না? মুহাম্মদ রাসূলুল্লাহ কাফেররা মানে না। কাফেররা কয় তুমি লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ যদি এই সন্ধিতে থাকে, চুক্তিটার নিচে আমরা সিগনেচার করি, তার মানে এটাই প্রমাণ হয়ে যায় আমি তোমাকে রাসূল বলে মানি। আমরা কাফেররা তোমাকে রাসূল বলে মেনে নিয়েছি। না, তোমরা রাসূল বলে মানলে তো খেলা এখানেই শেষ। কাটো, রাসূলুল্লাহ লেখা যাবে না, লিখতে হবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। কোন সাহাবারা রাজি হয় না। কথা শুনতেছেন? সাহাবারা বলে রক্তক্ষয়ী যুদ্ধ হবে, আমার নবীর নামের পরে রাসূলুল্লাহ লিখতেই হবে। বিশ্বনবী বললেন কেটে দাও। কারণ সাহাবারা দেখতেছে এতটুকু, বিশ্বনবী দেখে অতটুকু। বিশ্বনবী অন্য প্ল্যানে আগাচ্ছেন। বিশ্বনবী ভাবলেন 10 বছরের যুদ্ধবিরতি যদি হয়ে যায়, আমি আমার লোকদেরকে ঠিক করব। আমি তারবিয়া, তালিম, তাহজিব, তামাদ্দুন দিয়ে মদিনাটাকে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করব। আমি আমার ফোর্সকে সাজাবো, আমি আমার সাহাবাদেরকে প্রশিক্ষিত করব। এই 10 বছরের ব্যবধানে আমি গোটা বিশ্বকে ঝাঁকি মেরে কাঁপিয়ে দেব। কিন্তু সাহাবারা পড়ে আছে রাসূলুল্লাহর মধ্যে। সাহাবারা পড়ে আছে কই?
সাহাবারা এর চেয়ে বেশি ভাবতে পারতেছেন। সাহাবারা বলে রাসূলুল্লাহ কাটা যাবে না, বিশ্বনবী বললেন কেটে দাও। তার মানে নেতা কর্মী যদি দেখে 500 মিটার, নেতার দেখতে হবে 1000 মিটার। চিল্লায় বলেন ঠিক কিনা? নেতার 9 নম্বর গুণে বলি, এ লিডার শুড বি ভেরি স্ট্র্যাটেজিক। নেতাকে কৌশলী হতে হয়। কৌশল না জানলে উনি নেতা হতে পারে? বলেন, ডিপ্লোম্যাটিক কোয়ালিটি, কূটনীতি যদি না জানা থাকে নেতা হইতে পারবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বড় কূটনীতিবিদ পৃথিবী দেখেছে? কথা কর না কেন? দেখেন কি ধরনের স্ট্র্যাটেজি আমার নবী ফলো করতেন। আমার নবী যদি যুদ্ধ করতে কোথাও যেতেন, অ্যাটাক করবেন ডান দিকে। অ্যাটাক করবেন কোন দিকে? খায়বার অ্যাটাক করবেন। খায়বার ডানে, বিশ্বনবী বের হতেন মদিনার বাম দিক দিয়ে। যাবেন কই? ডানে। আওয়াজ করে বলেন, যাবে কই? কিন্তু মদিনা থেকে বের হইতেন কোন দিক দিয়ে? বাম দিক দিয়ে। লোকেশন আর ডাইরেকশন কখনো কারোর সাথে শেয়ার করতেন না। উনি কই যাচ্ছে কেউ বুঝতো না। বাম দিক দিয়ে বের হয়ে অনেক ঘুরে তারপরে ডান দিকে যেতেন। সুবহানাল্লাহ পড়বেন না? অ্যাটাক করার সময় 3টা অপশন দিতেন, চুজ এনি অফ দ্য অপশনস। যে বলতেন নাম্বার 1 আসলিম তাসলাম, ইসলাম মানো, ভাই ভাই আমার হৃদয়ে চলে আসো, তোমরাও ভাই আমরাও ভাই, দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি। এটা যদি ভালো না লাগে, অপশন 2 ইউ পে দ্য ট্যাক্স, উই প্রোভাইড ইউ দ্য সিকিউরিটি। তোমরা ট্যাক্স দিবা, আমরা তোমাদেরকে সিকিউরিটি দিব। ইয়াতুনা আল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন, তোমরা জিজিয়া দিবা, আমরা সিকিউরিটি দিব। প্রথম অপশন মুসলমান হইলে না, আমাদের ভাইও হইলে না। দ্বিতীয় অপশন ট্যাক্সও দিবা না, কাফির থাকতে মনে চায় থাকো, খ্রিস্টান থাকো, ইহুদি থাকো, ধর্মান্তরিত হওয়া লাগবে না, খালি ট্যাক্স দিবা, ওইটাও ভালো লাগে না। 3 নাম্বার অপশন হচ্ছে দ্য সোর্ড উইল ডিসাইড হোয়াট গোনা হ্যাপেন অ্যামং আস, তলোয়ার ফয়সালা করবে এখন কি হবে। সুবহানাল্লাহ কইবেন না? প্রথমেই যে কোথাও অ্যাটাক করতেন বিশ্বনবী, সবসময় ডিফেন্সিভ মোডে থাকতেন, আত্মরক্ষার মোডে থাকতেন। আক্রমণ করা হলে মেনে নিতেন, ধৈর্য ধারণ করতেন। ধৈর্যের সীমা যখন ছাড়িয়ে যেত তখন বিশ্বনবী হাত তুলতেন। চিল্লায় বলেন ঠিক কিনা? যুদ্ধের ময়দানেও যখন সেনাপতি পাঠাতেন বলতেন খবরদার নারীদের গায়ে হাত তুলো না, বৃদ্ধাদেরকে মেরো না, শিশুদেরকে মেরো না, ওই এলাকার পাদ্রীদের গায়ে হাত তুলো না, ওই এলাকার গবাদি পশুগুলোকে হত্যা করো না, গাছপালাগুলো ধ্বংস করো না। তোমাদের বিরোধী যোদ্ধারাও যদি তলোয়ার রেখে দিয়ে হাত তুলে বলে আল আমান, সিকিউরিটি সিকিউরিটি, আমরা আমান চাই, নিরাপত্তা চাই, তাকেও মেরো না। সুবহানাল্লাহ পড়বেন না? গোটা বিশ্বকে সভ্যতা শিখিয়েছেন। মক্কা বিজয়ের পরে গণধর্ষণ করেন নাই, গ্রামকে গ্রাম তিনি জ্বালিয়ে দেন নাই, হাজার হাজার লক্ষ লক্ষ শত্রুকে এক বাক্য দিয়ে ক্ষমার ঘোষণা দিয়েছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? As a father, as a teacher, as a commander, as a leader, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, Muhammad is the superman of the world. আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার। কূটনীতি কারে বলে? ডিপ্লোমাসি কারে বলে? স্ট্র্যাটেজিক অ্যাটিটিউড কারে বলে? শিখে নেন। বদরের প্রান্তরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলেন। ওই যে কাফেরদের তাবু, কাফেররা আসছে 3 দিন আগে, মুসলিম সৈনিকরা পৌঁছলেন 3য় দিন। এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন কত হতে পারে কাফের, কেউ বলতে পারে না। 2 জন রাখাল পেয়ে জিজ্ঞেস করলে, এই রাখাল কয়দিন ধরে আছো? আমরা 1 সপ্তাহ ধরে এই বদরে আছি। শুনতেছেন? শুনতেছেন? উনি বললেন ওই যে কাফেররা যে আসছে কয়দিন আগে? 3 দিন আগে। 3 দিন আগে। কত হবে সংখ্যা? কলু কাসীর, অনেক। কত হইতে পারে? রাখাল 2টা জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন, কারণ ওনার যুদ্ধে অ্যাটাকের সিস্টেম ছিল শত্রু সংখ্যা কত এটা আমাকে জেনে নিতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না? অনেক কৌশল হাতড়িয়ে এবার বিশ্বনবী আবার রাখাল 2টাকে ডেকে পাঠালেন। বললেন কাম ইয়ানহারুনা কুল্লা ইয়াউম, ওরা আসার পর থেকে প্রতিদিন খাওয়ার জন্য কয়টা করে উট জবাই করে? এবার ওরা বলল প্রথম দিনে ইয়াউমান তিসআন, প্রথম দিন খাওয়ার জন্য উট জবাই করেছে 9টা। ওফিল ইয়াউমি সানি 10, আর দ্বিতীয় দিনে উট জবাই করেছে 10টা। বিশ্বনবী বললেন তাই ইদান আল কওমু মা বাইনা 900 ওয়াল আলফ, তাহলে কাফেররা 900 থেকে 1000 এর মধ্যে হবে। কত ছিল কাফেরের সংখ্যা? বদরের যুদ্ধে কাফেরের সংখ্যা ছিল কত? 1000। কিভাবে নমুনা দেখে আলামত সংগ্রহ করতে? ওরা কয়টা উট জবাই করেছে 2 দিনে? প্রথম দিন 9টা, দ্বিতীয় দিন 10টা। বিশ্বনবী হিসাব মিলাই ফেললেন যোগ বিয়োগ দিয়ে, কাফেরের সংখ্যা 900 থেকে 1000 এর মধ্যে হবে। হিসাব করে দেখা গেল 1000 সৈনিক এসেছিল সেই বদরের যুদ্ধে। চিল্লায় বলো আল্লাহু আকবার। স্ট্র্যাটেজি জানতে হয় না, তাকে কৌশল জানতে হয়। সর্বশেষ
নেতার যে গুণ, এটা বলে শেষ করব, সাকসেশন ম্যানেজমেন্ট। নেতা ভালো নেতা বানায় যায়, ঠিক কিনা? এ গুড লিডার প্রডিউসেস আ গুড লিডার। একজন ভালো নেতা তখনই ভালো নেতা যখন সে নতুন করে ভালো নেতা তৈরি করে দিয়ে যায়, ঠিক কিনা? সে যদি নতুন নেতৃত্ব তৈরি করে দিয়ে না যায়, সমাজ চলবে? চলবে? এটাকে বলে দি সাকসেশন ম্যানেজমেন্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো সাকসেসর রেখে গিয়েছিলেন, এমন কিছু যোগ্য নেতৃত্ব তৈরি করে গিয়েছিলেন, ওনার পরে টানা 30 বছর নেতৃত্ব নিয়ে মুসলিম উম্মাহকে এক সেকেন্ডও ভাবা লাগে না। চিল্লায় বলে মুসলমান, ঠিক কিনা? ভালো নেতা ভালো নেতা বানায়। নেতা খালি নেতৃত্ব দেয়, উনি কোনো নেতা বানায় নাই। এটা কি নেতা? কথা বলেন। এবার উত্তর দেন। আমার নবী ইন্তেকালের আগেই যোগ্য নেতৃত্ব তৈরি করে রেখে গিয়েছিলেন কি জান নাই? কাকে রেখে গেছেন? আবু বকর। আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, এই উম্মতের সবচাইতে রহমদিল। আর কারে রেখে গিয়েছেন? ওমর। তিনি রহমান, আল্লামাল কোরআন, তিনি কোরআন শিখিয়েছেন। খলাকাল ইনসান, তিনি মানুষ বানিয়েছেন। আল্লামাহুল বায়ান, তিনি বয়ান শিখিয়েছেন। তার নাম রহমান। তার নাম কি? এজন্য আল্লাহ বললেন, তোমরা হলে ইবাদুর রহমান, সেই রহমানের গোলাম। আমরা সবাই গোলাম। কার? নিজেকে গোলাম পরিচয় দিতে খারাপ লাগে আপনাদের? হ্যাঁ, আমরা হলাম গোলাম, আমরা সবাই রহমানের গোলাম। বিশ্বনবী তিনি নিজের পরিচয় দেওয়ার সময় সর্বপ্রথম বলতেন, ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর গোলাম। তারপরে বলতেন রাসূল, আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ তিনি। তিনি যখন নিজের পরিচয় দিতেন, রাসূলটা পরে বলতেন। আগে কি বলতেন? গোলাম। সব নবীরা, সব রাসূল নিজের পরিচয় দেওয়ার ক্ষেত্রে রাসূলটা পরে বলতেন, আগে কি বলতেন? আমি গোলাম। আবার বিশ্বনবী দোয়া করার সময় বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক। আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম। দোয়া করতেন, আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, মানে আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার মা আমিনা সেও আপনার গোলাম, আমরা সবাই আপনার গোলাম, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, তোমরা হলে ইবাদুর রহমান, রহমানের গোলাম, রহমানের বান্দা। আল্লাহ বললেন, জান্নাতের সেই অ্যাপার্টমেন্টের বুকিং যদি দিতে চাও, প্রকৃত অর্থে রহমানের গোলাম যদি হতে চাও, 12টা গুণাবলী তোমাদের মধ্যে থাকতে হবে। 1 নাম্বার গুণাবলী হলো, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সুবহানাল্লাহ পড়েন। কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শুনুন। 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দারা যখন জমিনের উপর দিয়ে হাঁটে, নম্রভাবে হাঁটে, ভদ্রভাবে হাঁটে। সুবহানাল্লাহ পড়ুন। মূল তাফসীর শুরু হয়ে গেছে। অ্যাপার্টমেন্ট বুকিং করতে চাইলে, রহমানের বান্দা হতে চাইলে 12টা গুণ লাগবে। 1 নাম্বার, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের উপর দিয়ে রাস্তায় যখন হাঁটে, নম্রভাবে হাঁটে। এলাকার ভাইরা কিভাবে হাঁটে? ভদ্রভাবে হাঁটে, অহংকার করে না, দাম্ভিকতা দেখায় না, বিনয়ের সাথে হাঁটে। বিষ্ণু ইসলাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন, ওনার হাঁটার স্টাইল ছিল এরকম, হাদিসে এসেছে, ইনদামা ইয়ামশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল আরদ কাআন্নামা ইয়ামশি ইয়ানহাবতু মিন সাবাব, কাআন্নামা ইয়ানহাবতু মিন সাবাব। মনে হতো যেন বিশ্বনবী ঢালু থেকে, উপর থেকে নিচের দিকে নামছেন। পাহাড়ি রাস্তা থেকে নিচের দিকে নামলে যেমনি পা ফেলে ফেলে খেয়াল করে এনার্জি নিয়ে মানুষ হাঁটে, বিশ্বনবী সিন্ধি যখন সমান্তরাল জায়গার উপর দিয়ে হাঁটতেন, ঠিক এভাবে বিনয়ের সাথে হাঁটতেন। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী সব সময় বিনয়ের সাথে হাঁটতেন। ওনার হাঁটার মধ্যেও একটা ভদ্রতা ছিল, একটা মার্জিত ভাব ছিল। বিশ্বনবীর হাঁটার মধ্যেও একটা মুনশিয়ানা ভাব ছিল। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন, যারা রহমানের বান্দা হতে চাও, জান্নাতের অ্যাপার্টমেন্ট যারা বুকিং দিতে চাও, ইয়ামশুনা আলাল আরদি হাওনা ইয়ানি মুতাওয়াদিআ, বিনয়ের সাথে হাঁটো। রাস্তা যখন হাঁটে এমন ভাবে হাঁটবেন যে পুরো রাস্তাটাই আমার, হ্যাঁ, আমার বাপের রাস্তা, কার কি, এরকম একটা ভাব আছে না অনেকের? ইয়াংদের মধ্যে এই ভাবটা একটু বেশি। হ্যাঁ,
আছে না নাই? কাউরে কেয়ার করে না, সব আমার, এরকম একটা ভাবনা। রহমানের বান্দারা বিনয়ের সাথে হাঁটে, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, নম্রভাবে হাঁটে, ইন এ ভেরি ডিসেন্ট ম্যানার, একটা ডিসেন্ট ওয়েতে হাঁটে, অন্যের কষ্টের কারণ হয় না। তার মানে বিনয় হচ্ছে রহমানের বান্দাদের ভূষণ। বিনয়, অহংকার করা যাবে না। অহংকার কার চাদর বলেন? যে ব্যক্তি অহংকার করে সেজন্য আল্লাহর চাদর নিয়ে টান দেয়। এজন্য রহমানের বান্দারা কখনো অহংকার করে। বিশ্বনবী সব সময় দোয়ার মধ্যে বলতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। ও আল্লাহ, আপনি আমারে ধৈর্যশীল বানান, আপনি আমাকে শুকরগুজার বান্দা বানান, আমার চোখে আল্লাহ আপনি আমারে ছোট বানান, গোটা বিশ্বের মানুষের চোখে আমারে বড় বানান। ওটা না আমিন? নিজের চোখে নিজে ছোট থাকবেন, তাহলে বড় বানাবে কে? ওমা তাওয়াদা আহাদুন লিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহ। যে আল্লাহর জন্য বিনয়ী হয়ে নিচু হয়, আল্লাহ তাআলা টেনে উপরে ওঠায়। এটা সুন্নাতুল্লাহ ফিল আরদ, এই জমিনে আল্লাহর সুন্নাত। আপনি নিচু হবেন, আল্লাহ টেনে উপরে উঠাবে। আপনি অহংকার দেখিয়ে উপরে হবেন, এক থাপ্পড় মেরে জমিনে আপনারা গেড়ে দিতে পারেন কে? অহংকার করা যাবে না। ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আসলে অহংকার কি আমাদের সাজে? এলাকার ভাইরা, এখনই না গায়ে কত জোর, এখনই না কত শক্তি, হ্যাঁ, এখনই না কত দাপট, কিন্তু আপনার বিগত সালের কথা, বিগত সময়ের কথা আপনি খেয়াল করেন তো। একটা সময় আপনি কি ছিলেন বলেন তো? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের প্রত্যেকেরই এমন একটা সময় ছিল, উল্লেখ করার মতো সে কিছুই ছিল না। মায়ের পেটে যখন ছিলেন আপনার নাম ছিল? কথা বোঝে নাই বোধ। আপনি যখন বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের পেটের ভেতরে গেছিলেন, ছোট্ট এক ফোঁটা পানি, আপনার নাম ছিল না? আপনার নাম ছিল না, আপনার গ্রাম ছিল না, আপনার অ্যাড্রেস ছিল না, আপনার অস্তিত্ব ছিল না, আপনার পরিচয় ছিল না। এটাই তো আপনার হিস্ট্রি। অহংকার আসে কোথা থেকে? একটু হিস্ট্রিটা একটু খেয়াল করে দেখেন না। কিছুই ছিলাম না, লাম ইয়াকুন শাইআন মাযকুরা, উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না। বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের উদরে আসলাম, ছোট্ট এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বড় করতে লাগলেন। বড় হতে 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 9 মাস 10 মাস পরে দুনিয়ার বুকে আসলাম, পোশাক নিয়ে না পোশাক ছাড়া। হ্যাঁ, কি অহংকার! নেকেড হয়ে আসছিলাম, নগ্ন, গায়ে জামাটাও ছিল না। হিস্ট্রিটা একটু দেখেন না। হিস্ট্রি ভুলে যাওয়া ঠিক না, ইতিহাস ভুলতে নাই। একটু হিস্ট্রি দেখেন, হিস্ট্রির দিকে একটু খেয়াল করে দেখেন, কি ছিলেন আপনি, কি ছিলাম আমি? পোশাক ছাড়া, নগ্ন, নেকেড হয়ে মায়ের পেটের ভিতর থেকে আসলাম, দুনিয়াতে আসলাম। দাঁত ছিল না, আমার জন্য আলাদা লিকুইড খাবার বানানো লাগতো, ঠিক কিনা? জন্মের পর থেকে মাছ গোশত খাইতে পারছেন নাকি আপনি? দুধ খাইতেন, যেখানে সেখানে পেশাব, যেখানে সেখানে পেশাব পায়খানা, ঠিক কিনা? এখনই না এই যে ডায়াপার আবিষ্কার হয়েছে, ডায়াপারের আগে তো ছোট বাচ্চাদেরকে কোলে নিতে মানুষ ভয় পাইতো। কাঁথা দিয়ে আমাদের সময় পেঁচায়া কেউ আসলে বাচ্চাটারে দিত, তা না হলে পেশাব করে সব শেষ। তো দেখেন, যেখানে বসায় এখানে করে যায়। বাচ্চাটারে বসায় দিলে বসতে পারে, শোয়াই দিলে শুইতে পারে, মুখে উঠায় দিলে খাইতে পারে। এটা ছিল আপনার হিস্ট্রি। আবার 60 বছর 70 বছর 80 বছর হায়াত পাওয়ার পরে আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, বয়স যখন 80, বয়স যখন 90, একই অবস্থা, যেখানে বসায় দেবে এখানেই শেষ। এরকম আছে না? নেই? বয়স যখন 80 90 আবার পায়খানা প্রস্রাব করে সব শেষ। মুখে তুলে দিলে খেতে পারে, নাহলে গায়ে ওই জোরটাও নাই। তো অহংকার আপনি পেলেন কোথা থেকে আমারে বলেন? আবার এই দুনিয়া থেকে যখন আপনি বিদায় নেবেন, যেই পোশাকে এসেছিলেন ওই পোশাকে আবার পাঠানো হবে, ঠিক কিনা? আসার দিন গায়ে যেমনি কোনো জামা ছিল না, যাওয়ার সময় সব জামাগুলো খুলে রেখে দেওয়া হবে, কাফনের কাপড়ে পেঁচিয়ে অন্ধকার কবরের মধ্যে আপনারে রেখে দেওয়া হবে। সবাই পালিয়ে যাবে, আত্মীয় স্বজন কেউ সাথে যাবে না, ঠিক কিনা? এমনকি দুজন ফেরেশতা যারা আপনার আমলনামা লিখতো তারাও পালিয়ে যাবে, কারণ আপনার জীবন শেষ, আমলনামা লেখার দায়িত্ব শেষ। আত্মীয়রা চলে যাবে, ফেরেশতারাও চলে যাবে, কেউ সাথে যাবে না, ঠিক কিনা? 2 কাঁধে ছিল যে তোমার 2 জনা পাহারা, তোমারে একলা থইয়া পালাইছে তাহারা। তোমার 8 কুঠুরি 9 দরজা বন্ধ যে ওই হলো রে হলো। মুখে আল্লাহ রসুল মুখে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো।
দুয়ারে আইসাছে পালকি নাই হরি যাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো, ঠিক না? এই তো আপনার হিস্ট্রি। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো আপনি কিছুই ছিলেন না। এজন্য অহংকার কোনো বনি আদমের সাজে না, অহংকার সাজে একজনের। চিল্লায় বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জান্নাতের অ্যাপার্টমেন্ট যারা চায়, রহমানের বান্দা হিসেবে নাম যারা তুলতে চায়, তারা রাস্তা দিয়ে যখন হেঁটে যায় বিনয়ের সাথে হাঁটে, নম্রভাবে হাঁটে, ভদ্রভাবে হাঁটে। কথাটা কার? আবার অন্য আয়াতে আল্লাহ বললেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। জমিনে অহংকার ভরে হেঁটো না, গর্ব ভরে হেঁটো না, অহংকারীদেরকে রব্বুল আলামিন পছন্দ করে না। 12টা গুণের 1 নাম্বার গুণ আমরা জানলাম, ইয়ামশুনা আলাল আরদি হাওনা ইয়ানি মুতাওয়াদিআ। রহমানের বান্দারা রাস্তায় বিনয়ের সাথে হাঁটে, ভদ্রভাবে হাঁটে, ডিসেন্ট ওয়েতে হাঁটে, কাউকে কষ্ট দেয় না। এই পয়েন্টটা কি বুঝতে পারছেন সবাই? সবার কাছে ক্লিয়ার? নট নেসেসারি যে শুধু হাঁটার ক্ষেত্রে বিনয় না, ড্রাইভিং এর ক্ষেত্রেও ভদ্রভাবে ড্রাইভ করতে হবে। ইয়ামশুনা আলাল আরদি হাওনা লিটারালি শুধু হাঁটার ক্ষেত্রে ভদ্র, আর ড্রাইভিং এর সময় ইচ্ছা মতো ড্রাইভিং। কিছু ছেলে পেলে আছে এমন ভাবে হুন্ডা ড্রাইভ করে, এমন রাফ ড্রাইভ করে, মালয়েশিয়াতে আছে না নাই? মেলাকাতে অবশ্য আমার যুবক ভাইরা এগুলো করে না কেউ। হ্যাঁ করে? সর্বনাশ না। ওই অ্যাপার্টমেন্ট বুকিং দিতে চাইলে রাফ ড্রাইভ করা যাবে। কিছু মানুষ আছে দেখবেন যে গাড়ির ইঞ্জিনের যে সাউন্ড, এটার কমানোর জন্য পিছনে কি লাগায়? সাইলেন্সার লাগায় না? অনেকে ওইখানে এমন একটা জিনিস লাগায় ইঞ্জিনের সাউন্ডের 3 গুণ বেড়ে যায়। এরকম লাগাই যাচ্ছে না? মানে ওজে দিক দিয়ে যাচ্ছে, সবার নজর দেন ওইখানে চলে। বিভিন্ন হাই রাইজ কন্ডোমিনিয়ামস গুলোতে যারা থাকে, এদের রাতের ঘুম এরা নষ্ট করে। কিয়ামতের ময়দানে আল্লাহর সুপ্রিম কোর্টের কাজ করায় তোমাকে দাঁড় করাবে কে? তাহলে মেলাক্কার ভাইরা, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এটা শুধু হাঁটার ক্ষেত্রেই ভদ্রভাবে হাঁটে এমন না, ড্রাইভ করার ক্ষেত্রেও রাফ ড্রাইভ করে না, ট্রাফিক সিগন্যাল মেনে চলে, অন্যের কষ্টের কারণ হয় না, ভো ভো শব্দে বাইক চালায় না। এটা রহমানের বান্দার বৈশিষ্ট্য। কথা কি ক্লিয়ার? পারবেন এরকম হাঁটার সময় ভদ্রভাবে, ড্রাইভ করার সময় ভদ্রভাবে? এটা রহমানের বান্দার কয় নাম্বার গুণ? কথা বোঝে নাই? এরকম আঙ্গুল দেখেন। সবাই রাজি? কথা শুনতে হবে, এরপরে বুঝতে হবে, এরপরে কথাটারে ডাইজেস্ট করতে হবে, মানে হজম করে ফেলতে হবে। এরপরে আমি আরেকটা যাবো। এটা ডাইজেস্ট হয়েছে? হজম হয়েছে সবার? এবার আসেন 2 নম্বরে যাই। রব্বুল আলামিন বলেন 1 নাম্বার হচ্ছে বিনয়ী, ভদ্রভাবে রাস্তা দিয়ে রহমানের বান্দারা হাঁটে। 2 নাম্বার হলো ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খরা যখন রহমানের বান্দাদের সাথে ঝগড়া লাগতে আসে, তর্ক করতে আসে, রহমানের বান্দারা তর্কের বিপরীতে তর্ক করে না, তর্কের বিপরীতে রহমানের বান্দারা সালাম দেয়। কি দেয়? পারবেন? যে বুঝতে চায় তার সাথে সুন্দর তর্ক বিতর্ক হতে পারে। যে বুঝতে চায় না, যে মানতে চায় না, যে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, এর সাথে তর্ক করা যাবে? রহমানের বান্দারা এদের সাথে তর্ক জুড়ে দেয় না। একদল আছে দেখবেন বারবার আপনাকে তর্ক করে, আপনার সাথে তর্ক করবে, আপনাকে পোক করবে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইবে। এরকম আছে না নাই? রহমানের বান্দারা তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হয় না, তাদেরকে সালাম দেয়। কি দেয়? যে ভাই তুমিই ঠিক, তুমিই শুদ্ধ, তুমিই বুঝতে পারছো, আমি বুঝি নাই, তোমার সালাম। তোমার কি ফেসবুকে যদি আপনার কমেন্ট বক্সে কেউ গালি দেয়, আপনিও গালি দিবেন? অযথা যদি তর্ক জুড়ে দেয়, আপনিও তর্ক করবেন? কি করবেন? সবাই বলেন কি করবেন? এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দারা অযথা তর্ক জুড়ে দেয় না, তর্কের জবাবে তর্ক করে না, গালির জবাবে গালি দেয় না, মন্দ আচরণের বিপরীতে মন্দ আচরণ করে না। রহমানের বান্দারা সালাম দিয়ে কেটে পড়ে। সুবহানাল্লাহ পড়ে। 2 নম্বর ক্লিয়ার? অযথা তর্ক করতে চাইলে
কটু কথা বললে, গালি দিলে আপনি কি দিবেন? ওরা গালি দিলে আমরা সালাম দেই, ওরা ষড়যন্ত্র করলে আমরা দোয়া করি, ওরা বুলেট মারলে আমরা ফুল ছুঁড়ে মারি, চিল্লায় বলে ঠিক কিনা? এটাই মুমিনের বৈশিষ্ট্য। কারণ হেরে যায় হিংসা আর ষড়যন্ত্র, জিতে যায় ভালোবাসা, তাই না? ভালোবাসার যে কত শক্তি ওরা জানেই না, ভালোবাসা দিয়ে যে বিশ্ব জয় করা যায় এটা ওরা জানেই না। এজন্য ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম। তর্ক করবে, অযথা ঝগড়া বাঁধাবে, আমরা ঝগড়া করব না, আমরা সালাম দিব। আমরা কি করব? সবার মনে থাকবে? 2 নম্বর বোঝা গেছে? মুখস্থ হয়েছে? ডাইজেস্ট হয়েছে? খালি এই কয়েকজন বলছে, এদিকে কথাই কয় না। রাগ করছেন? বোঝেন নাই? 2 নম্বর পয়েন্ট বুঝতে পারছেন ভাইরা? তর্ক করলে তর্ক করবেন নি? এই তো বলছে। কি করবেন? এইভাবে উত্তর দিতে হবে, বাঘের বাচ্চার মতো। পারা যাবে? অ্যাপার্টমেন্ট নিয়েই সারবে আজকে। অ্যাপার্টমেন্ট, জান্নাতের অ্যাপার্টমেন্ট আর হাতছাড়া করতেছে না কেউ। তাহলে কয়টা গেল? 3 নম্বরে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দারা রাত জেগে হিন্দি সিরিয়াল দেখে না, রহমানের বান্দারা রাত জেগে ফিফা ওয়ার্ল্ড কাপ দেখে না, রহমানের বান্দারা রাত জেগে পর্নোগ্রাফি ভিডিও দেখে না, রহমানের বান্দারা সেজদা দিয়ে জায়নামাজে দাঁড়িয়ে রাত কাটায়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। পড়েন, রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কোনো পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক না? রহমানের বান্দাদের 3 নম্বর বৈশিষ্ট্য ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রাত জেগে মুভি দেখে না, রাত জেগে খেলা দেখে না, রাত জেগে সময় নষ্ট করে না। সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দারা সিজদায় লুটিয়ে পড়ে, জায়নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে, ঠিক কি না? পারবেন? হ্যাঁ, পারা যাবে, পারা যাবে। রাত জেগে ইবাদত করতে হবে। সুযোগ একটু পাইছি, দেখি হিন্দি সিনেমা কোনটা আসছে। হ্যাঁ, সুযোগ একটু পাইছি, আর্জেন্টিনার খেলা দেখে নেই, ফুটবল খেলা কিছুদিন আগে তো গেছে, এটা না? আহা, না, জান্নাতের অ্যাপার্টমেন্ট বুকিং দিবেন দুনিয়াতে থাকতে, এত সস্তা। রাত জেগে তারা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, তারা সিজদায় লুটিয়ে পড়ে, তারা জায়নামাজের উপর দাঁড়িয়ে থাকে। রহমানের বান্দারা দিনের বেলা বিনয়ের সাথে জমিনে হাঁটে, রাতের বেলা তাহাজ্জুদের জায়নামাজে কান্নার ঝড় তোলে। এরা হচ্ছে ইবাদুর রহমান। বিশ্বনবী যখন মাঝ রাতে দাঁড়াতেন, মাঝ রাতে তিনি ঘুম থেকে উঠে যেতেন মিডনাইট। বিশ্বনবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়ে আছেন, বিশ্বনবী দাঁড়িয়ে গেছেন। ছোট্ট একটা রুম, ছোট্ট একটা চাটাই বা মাদুর, এই মাদুরের মধ্যে গাদাগাদি করে স্বামী স্ত্রী একসাথে। বিশ্বনবী আর আম্মা জান আয়েশা, নামাজ পড়ারও খুব বেশি জায়গা নাই। বিশ্বনবী ওযু করে এসে মুসল্লা বিছিয়ে তাহাজ্জুদের নামাজ শুরু করে দিতেন। লম্বা সময় দাঁড়িয়ে তিনি কিয়াম করতেন। এই যে সুজদাও ওয়া কিয়ামা, কেমন ছিল বিশ্বনবীর গভীর রাতের তাহাজ্জুদ। তাহাজ্জুদের জায়নামাজে বিশ্বনবী লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন। আম্মা জান আয়েশা বলেন, হাত্তা তাতাফাত্তারা কদামা, আমি মাঝে মাঝে দেখতাম বিশ্বনবী দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পা দুটি এইভাবে ফুলে যেত। তাতাফাত্তারা কদামা, আপনি দীর্ঘ সময় 10 ঘন্টা 8 ঘন্টার সফরে থাকেন, দেখবেন পা দুটো ফুলে গেছে, তাই না? দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে পা ফুলে যায়। বিশ্বনবীর পা দুটো এভাবে ফুলে যেত। ছোট্ট জায়গা, সেজদা দেওয়ার জায়গা নেই। বিশ্বনবী যেখানে সেজদা দেবেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পা বিছিয়ে ওই জায়গায় শুয়ে আছেন।
বিশ্বনবী লম্বা সময়ের কিয়াম করলেন। কিয়াম শেষে বিশ্বনবী লম্বা সময় ধরে রুকু করলেন। রুকু থেকে দাঁড়িয়ে বিশ্বনবী সেজদায় যাবেন, কিন্তু কিভাবে যাবেন? বিশ্বনবীর সেজদার জায়গায় আম্মা জান আয়েশা পা বিছিয়ে শুয়ে আছে, সেজদারও তো জায়গা নাই। বিশ্বনবী আলতো করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের মধ্যে চিমটি কাটতেন। আম্মা জান আয়েশা বুঝতে পারতেন পা সরাতে হবে, আম্মা জান আয়েশা পাটা সরিয়ে নিতেন। বিশ্বনবী প্রাণ ভরে তার রবকে সেজদা দিতেন, দীর্ঘ সময় লম্বায় সেজদায় লুটিয়ে পড়ে থাকতেন। বিশ্বনবীর সুদীর্ঘ লম্বা সেজদা যখন শেষ হতো, আবার যখন দ্বিতীয় রাকাতের জন্য বিশ্বনবী দাঁড়াতেন, আম্মা জান আয়েশা পা বিছিয়ে আবার শুয়ে থাকতে। বিশ্বনবীর মিডনাইট আর আমাদের মিডনাইট একটু মিলিয়ে দেখেন। আহা, ইয়ানজিল রাব্বুনা ফি কুল্লি লাইলাতিন, প্রতি রাতে আল্লাহ তাআলা, শেষ রাতে মিডনাইটে আল্লাহ তাআলা প্রথম আকাশে মনোনিবেশ করেন, স্পেশালি মনোনিবেশ করেন। এসে ডাকতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন আগফিরল্লাহ, কার ক্ষমা লাগবে ক্ষমা চাও, ক্ষমা করে দাও। আলামিন মুস্তারজিকিন আরজুকাল্লাহ, কার রিজিক লাগবে আমার কাছে চাও, আমি দেব। কার পাসপোর্টে ভিসা লাগে না আমার কাছে চাও, আমি দেব। কার বিপদ আমার কাছে চাও, বিপদ দূর করে দেব। কে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আমার কাছে চাও, তোমার রোগ আমি ভালো করে দিব। অসুস্থকে সুস্থ করতে পারে কে? বিপদ থেকে মুক্ত করতে পারে কে? দুনিয়ার সব মানুষ ওই গভীর রাতে ঘুমায়, কিন্তু রহমানের বান্দারা ঘুমায় না। রহমানের বান্দারা তাহাজ্জুদের জায়নামাজে কান্নার ঝড় তুলে, ঠিক কি না? রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে, সে যে দায় নত অশ্রু ছাড়ো, প্রভুর স্মরণে হৃদয় গড়ো, প্রাণ ঠেলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে। পড়েন আল্লাহু আকবার। মাঝরাতে বিশ্বনবী দাঁড়াতেন, মধ্যরাতে। ওই মুহূর্তটা বড্ড আলোকিত মুহূর্ত। যারা ওই সময়ে জেগে জেগে আল্লাহর ইবাদত করে তারাই জানে ওই ইবাদতের কি মজা। ঠিক ওই মুহূর্তে কপাল জমিনে ঠুকে যারা সেজদায় পড়ে থাকে তারাই জানে ওই সময়ের কত দাম। রহমানের বান্দা এত সহজে হওয়া যায় না। সেজদায় পড়ে আল্লাহর কাছে চাইতে পারবেন না ওই মুহূর্তে? ইয়ানজিলু রাব্বুনা, আরশ থেকে আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন, এসে ডাকেন, কার কি লাগবে চাও, আমি দেব। আমাদের চাওয়ার সময়টুকু নাই। কিভাবে চাইতে হয় সেটা জানতে হয়। পারবেন না আল্লাহর কাছে চাইতে? পারবেন? সেজদায় পড়ে আল্লাহরে বলবেন, আল্লাহ এই পৃথিবীতে আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই। চোখের পানি ছেড়ে আল্লাহরে ডেকে বলেন, আল্লাহ এই জমিনে আমি ছাড়া তোমার গোলামের কোনো অভাব নাই, কিন্তু তুমি ছাড়া দ্বিতীয় কোনো রব আমার নাই, তুমি ছাড়া দ্বিতীয় কোনো জায়গায় চাওয়ার সুযোগ আমার নাই। চোখের পানি ছেড়ে আল্লাহরে বলেন, আল্লাহ কোরআনে তুমি শিখিয়েছো ফরিয়াদীদেরকে কেউ যদি চায় ওই ফরিয়াদীদেরকে বারণ করা যায় না, তুমি কেমন করে এই অভাগা ফরিয়াদীকে আজকে ফিরিয়ে দিবা? চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চা, সব তিনি দিয়ে দিতে পারেন। চিল্লায় বলেন ঠিক কিনা? গোটা বিশ্বের সবাই আমাদের যার যা লাগবে সব যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ যদি সবাইকে সবকিছু দিয়ে দেয়, আল্লাহ বলে আমার ক্ষমতার 1 ইঞ্চি কমবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য রহমানের বান্দার 3 নম্বর গুণ, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দারা রাত্রিবেলায় সিজদায় লুটিয়ে পড়ে, তাহাজ্জুদের জায়নামাজে রাত কাটিয়ে দেয়। পারা যাবে? পারবেন? মাঝে মাঝে তাহাজ্জুদের সালাত করতে রাজি আছেন? আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। যারা তাহাজ্জুদ করে এদের মর্যাদা বাড়ায় দেয় কে? এদের চেহারার মধ্যে একটা নূরানি ঝলকানি এনে দেয় কে?
তাহলে জান্নাতের অ্যাপার্টমেন্ট পাওয়া এত সহজ না। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তাহাজ্জুদের জায়নামাজে সময় কাটায় রহমানের বান্দা। এই পয়েন্টটা কি বুঝতে পারছেন প্রিয় ভাইরা? বুঝতে পেরেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? রহমানের বান্দাদের 4 নম্বর বৈশিষ্ট্য والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। রহমানের বান্দার 4 নম্বর বৈশিষ্ট্য হলো সব সময় তারা ভয়ের মধ্যে থাকে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা, ও রব জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে বাঁচান। 4 নম্বর বৈশিষ্ট্য ইসরিফ আন্না আযাব জাহান্নাম, আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচান। জাহান্নামের আযাব, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের আছে? এলাকার ভাইরা আজকের এই কনফারেন্সে কার কার আছে দেখি জাহান্নামের আগুন সহ্য করতে পারবে? আছে? মোমবাতি জ্বালিয়ে কয় সেকেন্ড রাখতে পারবে? বলতে যে এটা মোমবাতি ধরে দাউ দাউ করে জ্বলছে, এখানে কয় সেকেন্ড রাখা যায়? ওই যে একজন 2 সেকেন্ড রাখতে পারে। আপনারা 1 সেকেন্ড রেখে দেখেন না, পারা যাবে? ইসরিফ আন্না আযাব জাহান্নাম। যখন বিশ্বনবী সব সময় জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেন, বিশ্বনবী সব সময় পড়তেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহ আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানাহ চাই। জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের মতো না, এটা নারুল্লাহ, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুন, দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে, দুনিয়ার আগুন পায়ে লাগলে পা জ্বলে। জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না সবার আগে কলিজাটা জ্বলে ছাই হয়ে যাবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, লাগার সাথে সাথে কলিজায় যে ছবলমান দাউ দাউ করে জ্বালিয়ে দিবে, ভয়ঙ্কর আগুন। এজন্য স্কলাররা বলেন ততটুকু পাপ করো যতটুকু পাপের শাস্তি হজম করার ক্ষমতা তোমার আছে। কথা বুঝতে পেরেছেন? পাপ করা যাবে ততটুকু যতটুকু পাপের শাস্তি বহন করার, গ্রহণ করার ক্ষমতা আমার আছে। আসলে কি আমাদের ক্ষমতা আছে? কয় সেকেন্ড রাখতে পারি আগুনের উপর? হ্যাঁ, ভেবে চিন্তে বলেন না। আজকে বাসায় দিয়ে একটু ট্রাই করেন, দেখেন কত দূর রাখতে পারেন। পারবেন? আবার বিষ্ণু বলেন দুনিয়ার যে আগুন দিয়ে তোমরা রান্না করো এটা কিন্তু জাহান্নামের আগুন না। নারুকুম হাযিহিল্লাতী তুকিদুন জুজউন ওয়াহিদ মিন 70 জুজ মিন নারি জাহান্নাম। ও উম্মতেরা জেনে রেখো দুনিয়ার যে আগুন দিয়ে, যে লাকড়ি দিয়ে গ্যাসের চুলায় তোমরা যে রান্না করো এটা কিন্তু জাহান্নামের আগুন না। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে কম পক্ষে 70 গুণ বেশি তেজ। বলা কয় গুণ? রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম। এজন্য রহমানের বান্দারা নিজের ইবাদতগুলো তো করেই আর ভয়ে তটস্থ থাকে আর সব সময় বলে আল্লাহ ওই জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আবার বিষ্ণু বলতেন আমার কোন উম্মত যেন নামাজে সালাম ফিরানোর আগে 4টা জিনিস থেকে পানাহ না চেয়ে সালাম না ফিরায়। একটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ কবরের আযাব থেকে পানাহ চাই। 2 নাম্বার ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, জাহান্নামের আগুন থেকে পানাহ চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন মৃত্যুর ফিতনা থেকে পানাহ চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তুমি আমাদের বাঁচাও। পড়ে না আমিন। তাহলে সবসময় রহমানের বান্দারা বলে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও, ইসরিফ আন্না আযাব জাহান্নাম। সবসময় আমরা এই দোয়াটা পড়বো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এটা শুধু রমজানে পড়ার দোয়া না প্রিয় ভাই, সবসময় পড়বেন। হে আল্লাহ জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আওয়াজ করে আমার সাথে সাথে সবাই পড়েন তো আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। পারবেন না? সবসময় দোয়াটা বেশি বেশি করবেন। 5 নাম্বার রহমানের বান্দার 5 নাম্বার বৈশিষ্ট্য ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকুতু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দারা যখন দান করে অপচয় করে না, কৃপণতাও করে না, সব দান করে ফেলে না, আবার কিপটামি করে সব পকেটের মধ্যে রেখে দেয় না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, ভারসাম্যপূর্ণ দান করে। সুবহানাল্লাহ।
এই আয়াত থেকে বোঝা গেল রহমানের বান্দারা দান করে। কি করে? যে দান করে তার মর্যাদা বাড়ায় দেয় কে? যাকাত দিলে তার সম্মান বাড়ায় দেয় কে? দে যাকাত তোরা দে রে যাকাত, দে যাকাত তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে আগে খুলুক হাত, দে যাকাত তোরা দে রে যাকাত। ঠিক কি না? আপনার দিল পরে খুলবে, আগে কোনটা খুলতে হবে? আগে হাত খুলেন, হাতটা একটু খোলেন, কিপটামি করেন না, হাতটা খোলেন, দেন, দেখবেন দিয়ে আল্লাহ তাআলা আপনাকে একেবারে ভাষায় দিচ্ছে। ঠিক কি না? কিন্তু দানের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ দান। 5,000 রিঙ্গিট আপনার বেতন, 5,000 রিঙ্গিট পাইয়ে দান করে দিলেন, তো আপনি খাবেন কি? আপনার স্ত্রীকে দিবেন কি? এটা করা যাবে না। রহমানের বান্দারা এটা করেন। আবার 5,000 রিঙ্গিট বেতন, 1 রিঙ্গিটও বেরোয় না, এরকম টাকায় দাসরা নাই। রহমানের বান্দারা এমনও করে না, যা কামায় সব দিল দরিয়া হয়ে দান করে দেয়, তারা এমন নয়। আবার 1 টাকাও পকেট থেকে খসে না, এমনও নয়। ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, মাঝামাঝি। দেখেন ইসলাম কত ব্যালেন্সড অ্যাটিটিউড আমাদেরকে শেখায়। ইসলামের চেয়ে ভারসাম্যপূর্ণ জীবন বিধান পৃথিবীতে দ্বিতীয়টা আর আছে? আমাদেরকে ব্যালেন্স শেখায়, বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। রহমানের বান্দারা মধ্যমপন্থী। রহমানের বান্দারা, বিশ্বনবীর গায়ে একবার একটা জামা ছিল। সবাই আওয়াজ করে উত্তর দেন, কয়টা জামা? ফরিয়া দিয়ে এসে বলেন, নবী হে আতিনি কামিজা, আমার একটা কামিজ দেন, জামা দেন, আমার জামা নাই। দয়ার নবী, মায়ার নবী, কেউ কিছু চাইলে লজ্জায় না বলতে পারে না। চাইছে, বিশ্বনবী একটা জামাই খুলে ভিতরে দিয়ে দিচ্ছে। এখন বিশ্বনবীর গায়ে জামা আছে, জামা নাই, বেরো হতে পারে না। সাহাবীরা তো এসে হাজির। আল্লাহ বললেন, নবী ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দারা দানের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখে, সব দিয়ে দেয় না, আবার সব পকেটে ঢুকায় না, মাঝামাঝি। তার মানে নবী 2টা জামা থাকলে একটা দিতে পারতেন। কথা কি বুঝতেছেন? নবী হে, আপনার গায়ে যদি 2টো জামা থাকতো, একটা না হয় দিতেন আর একটা পড়তেন। এখন ছিল কয়টা? এটা দিয়ে দিলে আপনি করবেন কি? ওইটার তো বেশি হকদার আপনি নিজেই। সুবহানাল্লাহ পড়ুন। তাহলে 5 নম্বরে দানের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখে, মনে থাকবে। 6 নম্বরে রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দারা এক আল্লাহর জিকির করে, এক আল্লাহর সাথে অন্য কাউরে ডাকে না। জিকির হবে একজনের, তিনি কে? মনে থাকবে। এখন আপনি কিছুক্ষণ প্রাণ ভরে আল্লাহর নামে জিকির করলেন, এরপরে জিকির করা শুরু করলেন শাহালি বাবা, অমুক বাবা, তমুক বাবা, ল্যাংটা বাবা, আছে না নাই? হয়েছে? প্রথমে ডাকছিলেন কারে? এটা ঠিক ছিল, ওইটা এই আয়াত অনুযায়ী ছিল। রহমানের বান্দার যে কোয়ালিটি, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দারা আল্লাহর নামের সাথে অন্য কারো নাম জপে। খবরদার, আল্লাহর নামের সাথে অন্য কারো নাম জপলেই মুশরিক। কিছুক্ষণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তারপরে শাহালি বাবা, অমুক বাবা, তমুক বাবা, এগুলো যদি শুরু করেন, ঈমান থাকবে? তাহলে রহমানের বান্দারা ডাকে একজনকে, তিনি কে? আল্লাহ ছাড়া কাউকে ডাকে না। অন্য কারো কাছে রহমানের বান্দারা চায়, একজনের কাছে চায়, তিনি কে? সব বিপদ থেকে উদ্ধার করতে পারেন এক সত্তা, তিনি কে? খবরদার, এই জায়গায় যদি একটু ভুল করেন সব শেষ। অনেকে দেখবেন মাজারে যেয়ে চায়, তাহলে কি রহমানের বান্দা হইতে পারবেন? মাজারে যেই লোকটা শুয়ে আছে, আপনার কি দিবে? এই তো আপনার কাছে চায়, আপনি দোয়া করলে উনি পাবেন, উনি কি দিবে আপনার? হ্যাঁ, অনেকে সন্তানের জন্য মাজারে যে মানত করে, বাবার কাছে চায়, ভাবে বাবারে না দিলে, মাজারে মানত না করলে সন্তান হয় না। আচ্ছা, সহজ সাপটা একটা উত্তর দেন। প্রতি বছর গরু যে বাছুর দেয়, গরু কোন মাজারে মানত করছে? বল, গরু বাছুর দেয় না? ছাগলের বাচ্চা হয় না? তো ছাগল কোন মাজারে মানত করে এই বাচ্চাটা পাইল? দেয়ার মালিক একজন, তিনি কে? জোরে বলতে হবে, তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীম কাদির। আল্লাহ বলেন, আমি যাকে চাই তাকে ছেলে দেই। ছেলে দেয় কে? আমি যাকে চাই তাকে মেয়ে দেই, তিনি কে? আবার আল্লাহ বলেন,
আমি যাকে চাই তারে ছেলেও দেই মেয়েও দেই, আওয়াজ করে বলেন তিনি কে? আবার আল্লাহ বলেন আমি যাকে চাই তারে ছেলেও দেই না মেয়েও দেই না, তিনি কে? দেয়ার মালিক কে? চাইবেন কার কাছে? আল্লাহ ছাড়া অন্য কাউরে সেজদা দেওয়া যাবে? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কিছু চাওয়া যাবে? এজন্য আল্লাহ বলেন খবরদার, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রব্বুল আলামিন চাইলে তোমার সব গুনাহ ক্ষমা করে দিতে পারে, কেবলমাত্র শিরকের গুনাহ ছাড়া। তিনি সব গুনাহ ক্ষমা করে দেন, শিরকের গুনাহ ক্ষমা করে। শিরক এমন বড় পাপ, সব পাপের বড় পাপ, সব পাপের বাপ। এটা ক্যান্সার, এটা নাই কোনো অ্যান্সার। লাইন আশরাকতা, আল্লাহ সব নবীকে ভার্ডিক্ট করে দিয়েছে, জানাই দিয়েছে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি শিরক করো তোমার সব আমল বাতিল হয়ে যাবে, সব থাকবে না কিছু। খবরদার। এজন্য আমরা একজনের কাছে যাব, তিনি কে? লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দারা আল্লাহর নাম কিছুক্ষণ জপে, এরপরে আরেকজনের নাম জপে, এরকম করে? সব সময় একজনের নাম জপতে হবে। চিল্লায় বলেন তিনি কে? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিকির এই চারটা। করতে পারবেন না আপনারা? রহমানের বান্দার 7 নাম্বার বৈশিষ্ট্য, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রহমানের বান্দারা অন্যায় ভাবে কাউরে মারে না, রহমানের বান্দারা হত্যা করে না, রহমানের বান্দারা কখনো খুনি হয় না, ঠিক না? ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। খবরদার, রহমানের বান্দারা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না। কিপ ইন ইউর মাইন্ড এলাকার ভাইরা, অন্যের রক্তে নিজের হাত রাঙায় না। ওয়ালা ইয়াকতুলুনান নাফস, আল্লাহ নাফস শব্দ ব্যবহার করেছেন। প্রাণ হত্যা করে না, মানুষকে মারে না রহমানের বান্দারা। কোন প্রাণ হত্যা করে না, মানুষকে মারে না, প্রাণ বিনাশ করে না। এর কারণ মানুষ সব বানাতে পারে, প্রাণ বানাতে পারে না। কথা বলেন। মানুষ কম্পিউটার বানাতে পারে, মানুষ রকেট বানাতে পারে, মানুষ প্লেন বানাতে পারে। মানুষ কি তার মতো আরেকটা মানুষ বানাতে পারে? যেটা আপনি পারেন না এটারে আপনি শেষ করবেন কেন? যেটা আমি বানাতে পারি না সেটা আমি কেড়ে নিতে পারি? এজন্য খবরদার, রহমানের বান্দারা খুনি হয় না, অন্যের রক্তে নিজের হাতকে রাঙায় না, এটা বড় মহাপাপ। রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদে ইরশাদ করেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো সেজন্য গোটা বিশ্বের সবাইকে হত্যা করলো, আর যে ব্যক্তি একজন মানুষের প্রাণ বাঁচিয়ে দিল সেজন্য গোটা বিশ্বের সব মানুষের প্রাণ বাঁচালো। বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর ইসলাম! দেখেন আমাদের জান, আমাদের সত্তা, আমাদের নিরাপত্তার কথা ইসলাম কতটা ভেবেছে। এটা মহাপাপ। খবরদার, অন্যের প্রাণ নাশ করা যাবে না, অন্যকে মারা যাবে না। তাইলে হুজুর অন্যরে মারা যাবে না, আমি তো আমার মারতে পারবো, আমি আত্মহত্যা করে ফেলি নাকি? হ্যাঁ, আপনি আপনার নিজেকেও শেষ করতে পারবেন না, কারণ রুহু আপনি বানাতে পারেন না, তাই রুহু কেড়ে নিতে পারেন না। মান কাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াওমাল কিয়ামা। অন্যকে হত্যা যেমনি পাপ, নিজ হত্যা মানে আত্মহত্যাও মহাপাপ। যে ব্যক্তি যে জিনিস দিয়ে নিজেকে হত্যা করবে কিয়ামতের দিন ওইটা দিয়েই তার শাস্তি হবে। বিষ খেয়ে যে মারা যাবে কিয়ামতের ময়দানে কঠিন বিষ শুধু শিখাতেই থাকে। স্ট্যাবিং করে ছুরি ঢুকিয়ে যে মারা যাবে ছুরি ঢুকাতেই থাকে। গলায় ফাঁস লাগিয়ে যে মেয়েটা মারা গেল ওর শাস্তি জাহান্নামে শুধু ফাঁস লাগাতেই থাকে, লাগাতেই থাকে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম বিচার করবেন এই রক্তের বিচার। সর্বপ্রথম বিচার হবে কাবিলের। আউয়ালু মান সান্নাল কাতলা ফিল আরদ, যে কাবিল আদম আলাইহিস সালামের যে সন্তান কাবিল এই পৃথিবীতে হত্যার প্রচলন চালু করেছে। এই পৃথিবীর প্রথম হত্যাকারী খুনিকে বলেন তো? কারে মারছিল? এজন্য পৃথিবীতে যত হত্যাকাণ্ড ওই হত্যার একটা পার্সেন্টেজ গুনাহ ওর আমলনামায় আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ দুইটা বিচার দিয়ে শুরু করবেন। হাক্কুল্লাহ, আল্লাহর হকের প্রথম বিচার হলো নামাজ, আর হাক্কুল ইবাদ, বান্দার হকের প্রথম বিচার হলো রক্তের বিচার। রক্তের বিচার, যতগুলো রক্তের বিচার দুনিয়াতে হয় না আল্লাহ সেদিন করবেন। এই পৃথিবীতে গুম আছে না নাই? বাংলাদেশের নিউজের সামনে না গুম করে ফেলছে, খুন করে ফেলছে, বস্তাবন্দি করে ফেলে দিয়ে আসছে। আহা, দুনিয়ার কেউ দেখে নাই, কোনো প্রমাণও নাই। সেদিন লক্ষ কোটি মানুষের সামনে সেই রক্তের বিচার করবে কে? এজন্য আল্লাহ বলেন রহমানের বান্দারা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না।
8 নম্বরে আল্লাহ বললেন ওয়ালা ইয়াজনুন, রহমানের বান্দাদের 8 নম্বর গুণাবলী হলো রহমানের বান্দারা ব্যভিচারিণী হয় না, ব্যভিচার করে না, মানে জিনা করে না, বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে মুমিনরা জড়ায় না, ঠিক কিনা? বুঝতে পারছেন? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড করা যাবে? পরকীয়া করা যাবে? বিয়ে ছাড়া অন্য কোনো সম্পর্কে জড়ানো যাবে? এলাকার ভাইয়েরা খবর আছে, ইমুতে কার সাথে কি করেন, ইমুতে কার সাথে কথা বলেন, সব আল্লাহর সুপ্রিম কোর্টের কার্ড করে সেদিন আপনার পাই টু পাই হিসাব দিতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে 8 নম্বর হচ্ছে ওয়ালা ইয়াজনুন, তারা ব্যভিচারী হয় না, তারা বিয়ের বাইরে কোনো ধরনের সম্পর্কে জড়ায় না। 9 নম্বরে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুরা ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। 9 নম্বরে রহমানের বান্দারা কখনো মিথ্যা সাক্ষী দেয় না। 9 নম্বর খেয়াল করে শোনেন, মিথ্যা সাক্ষী দেয় না, মহাপাপ। মিথ্যা কথা, মিথ্যা সাক্ষীটা মহাপাপ। আমাদের বাংলাদেশে মিথ্যা সাক্ষী আছে না নেই? কোর্ট কাছারিগুলোতে খেয়াল করেন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, দেখেন কোরআন ধরে বলে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, কিন্তু যাহা বলে সবই ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর। সে জান্নাতুল ফেরদাউসে অ্যাপার্টমেন্টের মালিক হইতে চায় না, এত সোজা? এলাকার ভাইয়েরা মিথ্যা সাক্ষী দেয় না। বিষ্ণু ঈসা ইসলাম একবার সাহাবীদের সাথে কথা বলতেছেন এভাবে হেলান দিয়ে, শুনতেছেন? বিশ্বনবী হেলান দিয়ে বলেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটা তোমরা জানো নাকি? সাহাবারা বললেন আপনি সবচাইতে ভালো জানেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। বিশ্বনবী বললেন সবচাইতে বড় কবিরা গুনাহ আল্লাহর সাথে শিরক করা, হেলান দিয়ে। 2 নম্বরে উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্য হওয়া। 3 নম্বরটা যখন বলবেন হেলান থেকে উঠতে নেবেন, সিরিয়াস। 3টা কবিরা গুনাহ তোমাদের বলবো না, বলেন। 2টা বলছে হেলান দিয়ে, একটা হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, 2 নম্বর হচ্ছে মাতা পিতার অবাধ্য হওয়া। 3 নম্বরটা যখন বলবেন ওয়াকানা মুত্তাকিয়ান, তিনি হেলান দেওয়া ছিলেন, ফাজালাসা, সিরিয়াস হয়ে বসলেন। এরপরে বললেন আলা ওয়া কাউলু যুর, আলা ওয়া শাহাদাতু যুর, সাবধান, মিথ্যা বলো না, মিথ্যা সাক্ষী দিও না, মিথ্যা সাক্ষী দিও না, মিথ্যা সাক্ষী দিও না। বিষ্ণু বলতেই লাগলেন, কতবার যে বলছেন তার কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ, সিরিয়াস, খুবই সিরিয়াস। কারণ মিথ্যা সাক্ষী সমাজে বাতিলকে প্রতিষ্ঠিত করে, জালিমকে প্রতিষ্ঠিত করে। মিথ্যা সাক্ষী সমাজে অন্যায়কে প্রতিষ্ঠিত করে। চিল্লায় বলেন ঠিক কিনা? মহাপাপ। রহমানের বান্দারা মিথ্যা সাক্ষী দেয়, দিবেন কোনদিন মিথ্যা সাক্ষী? রহমানের বান্দাদের 10 নম্বর বৈশিষ্ট্য ওয়াইদা মাররু বিল-লাগবি মাররু কিরামা, অনর্থক কোন কাজের পাশ দিয়ে, অশ্লীল কোন কাজের পাশ দিয়ে যদি রহমানের বান্দাদের হেঁটে যেতে হয়, নিজের ব্যক্তিত্ব বজায় রেখে, ঈমান বজায় রেখে তারা সেখান থেকে চলে যায়। সুবহানাল্লাহ। রহমানের বান্দার 10 নম্বর বৈশিষ্ট্য, আপনি হাঁটতেছেন, হঠাৎ দেখলেন এখানে নাচা গানা হইতেছে, অশ্লীলতা হইতেছে, খারাপ কাজ হইতেছে, আপনি যখন যাবেন নিজের ব্যক্তিত্ব বাঁচিয়ে, নিজের ঈমানকে রক্ষা করে ওই পাশ থেকে সম্মানের সাথে কেটে পড়বেন, নাকি উকি দিয়ে দেখবেন দেখি তো কি হয়, একটু ঢুইকা দেখি, করা যাবে? তার মানে অনর্থক কাজের সাথে রহমানের বান্দাদের কোনো সম্পর্ক থাকে? যে কাজে আল্লাহ খুশি, যে কাজে নবী খুশি, রহমানের বান্দারা শুধু সেটাই করে। পারা যাবে তো? 11 নম্বরে ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা। রহমানের বান্দাদেরকে যদি কখনো আল্লাহর কোরআন দিয়ে উপদেশ দেয়া হয়, না দেখার ভান করে তারা থাকে না, না শোনার ভান করে থাকে না, সাথে সাথে আল্লাহর কোরআনের আইন মেনে নেয়। সুবহানাল্লাহ। ভুল করছেন একজন এসে বলে ভাই আল্লাহর কোরআনে তো বলা হয়েছে এরকম, আপনি যেটা করলেন, আপনি বলতে পারবেন তোমার চেয়ে আমি কোরআন কম জানি না? বলতে পারবেন? যখনই আপনি নিশ্চিত হবেন যে না এটা আল্লাহর কোরআনে বলা হয়েছে, সাথে সাথেই মেনে নিতে হবে, সারেন্ডার। আল্লাহর কোরআন এটা বলেছে, না জেনে মিস্টেকলি ভুল করে ফেলেছি আমি, উপদেশ দেওয়ার সাথে সাথেই মেনে নিতে হবে। হাতের আমি সেখানে তারা করে। এলাকার ভাইরা, পারা যাবে? এভাবে কোরআনের সামনে সারেন্ডার করতে পারবেন তো আপনারা? রহমানের বান্দাদের সর্বশেষ গুণ আল্লাহ বলেন ওয়াল্লাযীনা
يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما রহমানের বান্দারা সব সময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, ও আল্লাহ এমন স্ত্রী আপনি আমাদেরকে দান করেন, এমন সন্তান আপনি আমাদেরকে দান করেন আল্লাহ, যাদেরকে দেখলে আমার চক্ষুটা শীতল হয়ে যায়। যে স্ত্রীর দিকে তাকালে, যেই সন্তানের দিকে তাকালে আমার চক্ষু শীতল হয়, আমার কলিজা শীতল হয়, এমন সন্তান এমন স্ত্রী আমাকে দেন। পড়েন সুবহানাল্লাহ। ওমিয়া নেককার স্ত্রী আল্লাহর কাছে চাইতে হয়, নেককার সন্তান আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। এখানে বিয়ে করো নাই কারা কারা দেখি তো? অবিবাহিত অনেক আসছে তো দেখি। তোমাদের দোয়া মিয়া এখনই চেয়ে নাও, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমি আপনার স্ত্রী যখন নামাজ পড়ে, মালয়েশিয়াতে তো মেয়েরা মাশাআল্লাহ কি সুন্দর একটা লম্বা হিজাব পরে, একেবারে এত পবিত্র মনে হয়, লম্বা একটা হিজাব পরে পুরো শরীরটা ঢেকে যায়। সূরাতে দেখবেন মেয়েদের আলাদা যে নামাজের জায়গা, তারা লম্বা একটা হিজাব পরে ঢুকে। তো বাসায় যখন আপনার স্ত্রী লম্বা হিজাবটা পরে মুসল্লায় নামাজ পড়বে, এই দৃশ্য দেখলে আপনার চোখ ঠান্ডা হবে। আপনার সন্তান যখন আপনার সাথে নামাজে দাঁড়ায়, আপনার সন্তান যখন আপনার সামনে বসে ছোট্ট কণ্ঠে সূরা তেলাওয়াত করে, দেখলে ভালো লাগে না? আল্লাহর কাছে এটা রহমানের বান্দারা চায়, আল্লাহ রে এমন স্ত্রী আমাকে দিও, এমন সন্তান আমাকে দিও, যার দিকে তাকালে আমার চক্ষুটা ঠান্ডা হয়ে যাবে। পারা যাবে? এই দোয়া আল্লাহর কাছে বেশি বেশি করবে, বিশেষ করে যারা এইমাত্র হাত তুললাম, এখনো কপালে কেউ জুটে নেই, আল্লাহর কাছে আগে থেকে চাও, কারণ নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয়, নেককার স্ত্রী আল্লাহর কাছে চাইতে হয়। রব্বুল আলামিন বলেন, এই 12টা গুণ যাদের মধ্যে থাকবে, উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফীহা তাহিয়াতান ওয়া সালামা। এই 12টা বৈশিষ্ট্য যে আলোচনা করা হলো, এই 12